হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সুরাইয়া ইয়াসমিন। বরাবরের মতো আমাদের সানডে লাইভে আবার চলে আসলাম। আমাদের লাইভে আজকে লাইভ সেশনের কোয়েশ্চেন অ্যান্সার 17। এটা 4 মাসের বেশি আমরা কন্টিনিউ করছি। থ্যাংক ইউ সবাইকে আমাদেরকে সাপোর্ট করার জন্য। আমাদের এই লাইভে নরমালি আমরা আমাদের যে এক্সপেরিয়েন্স বিজনেস ওনাররা আছেন, ওনারা জয়েন করেন এবং আমাদের যারা বিজনেস নিয়ে ইনকোয়ারি করে তাদের কোশ্চেনের অ্যান্সার কঠিন কোশ্চেনের অ্যান্সার সহজভাবে ওনারা দেন। সেজন্য আপুদেরকে অনেক থ্যাংকস। আজকে স্পেশালি একটু বেশি হ্যাপি আমাদের সাথে আবারও আমরা জয়নাব আপুকে পেয়ে গেছি। আমার এখানে মনে হয় আপুর সেকেন্ড না আপু সেকেন্ড টাইম না সেকেন্ড না থার্ড টাইম আপু এটা থার্ড টাইম আপু জয়েন করেছে। তো আজকের আমি আমার পরিচয়টা ছোট্ট করে দিব, তারপর আমি গেস্টদের কাছে চলে যাব। আমাকে কম বেশি আপনারা সবাই চেনেন, আমি সুরাইয়া ইয়াসমিন। আমি সিডনিতে থাকি 18 বছর। আমি একটা জব করছি এবং এই জবের পাশাপাশি সুন্দরভাবে আমি বিজনেসটা করছি। আমাদের এই বিজনেসের এটাই আমি মনে করি সবথেকে বড় বিউটি, যে জবের পাশাপাশি করা যায়। স্টে হোম মমরা করতে পারেন, অথবা কেউ স্টুডেন্ট তারাও এই বিজনেসটা করতে পারে। কারণ আমাদের এই বিজনেসে তেমন আসলে সময় দিতে হয় না। আপনি দিনে 2-3 ঘন্টা সময় স্পেন্ড করলেই বিজনেসটা সুন্দর করে রান করা যায়। আর এখানে যেটা সবথেকে বড় সুবিধা, এখানে মেন্টর এবং কোচ আপনার 1-to-1 সেশন থাকে, যে আপনার প্রত্যেকটা স্টেপে আপনাকে হেল্প করবে। আমি আসলে এই কারণে এই বিজনেসটা স্টার্ট করি, যখন আমি শুনেছি যে এখানে মেন্টর এবং কোচ আছেন। আমার কাছে মনে হয় আমাদের আপুরাও একই কথা বলবেন। তো আমি আর কথা বাড়াবো না, আমি প্রথমেই চলে যাব রোকসানা আপুর কাছে। রোকসানা আপু আমাদের সাথে জয়েন করেছে ইউএসএ থেকে। আপু, আপনি যদি ছোট্ট করে আপনার পরিচয়টা সব, আমি তো চিনি রোকসানা আপুকে, আপনার আমাদের দর্শকদের সাথে শেয়ার করেন আপু। থ্যাংক ইউ রোকসানা আপু। আপু আনমিউট করেন। সরি, থ্যাংক ইউ আপু রিমাইন্ড করার জন্য। সো থ্যাংক ইউ এন্ড আসসালামু আলাইকুম সবাইকে। সুরাইয়া আপুকে বিশেষভাবে ধন্যবাদ যে আপনার পেজে আপনার এত সুন্দর একটা লাইভে আমাকে ইনভাইট করে নিয়ে আসছেন। আমি সত্যিই খুব হ্যাপি। আমি আমার পরিচয়টা দিতে চাই এখন সবার উদ্দেশ্যে। আমি রোকসানা রহমান। আমি ইউএসএ ফ্লোরিডাতে থাকছি আজ 10 বছর আমার ফ্যামিলির সাথে, আমার 2 ছেলে এবং হাজব্যান্ডের সাথে। আমি এখানে ফুল টাইম জব করি কর্পোরেটের আন্ডারে, বাট তার পাশাপাশি আমি এই বিজনেসটাও করছি, প্রাউডলি করছি। আর আপুর মতো আমিও বলতে চাই এই বিজনেসটাতে আসার আমার একটাই কারণ, যে টাইম ফ্লেক্সিবিলিটি এবং সুন্দর কমিউনিটি, এবং এখানে সাহায্য করার মতো আসলে অনেকেই আছেন। সেই জন্যই আমার এই বিজনেসটাতে আসা। এই তো প্রাউডলি করছি। ধন্যবাদ আপু। থ্যাংক ইউ রোকসানা আপু। আমি নেক্সট চলে যাচ্ছি নুসরাত আপুর কাছে। নুসরাত আপু ইউএসএ থেকে আমাদের সাথে জয়েন করেছে। পুরো অপোজিট, আমি অস্ট্রেলিয়া, পুরা ইউএসএ, আবার আপু কানাডা থেকে। তো পুরা অপোজিট আর কি। কিছুক্ষণ আগে আয়শা আপু বলছিল যে ওনাদের ওখানে ওয়েদার সুন্দর, এখানে আউটসাইডে মনে হয় থেকে লাইভে জয়েন করেছে। আমাদের আবার উইন্টারের দিকে টার্ন করতেছে। নুসরাত আপু অপোজিট ইয়া থেকে জয়েন করেছে। আপু যদি আপনার পরিচয়টা সবার সাথে শেয়ার করতেন। নুসরাত আপু। থ্যাংক ইউ সো মাচ আপু। আসসালামু আলাইকুম সবাইকে। আমি নুসরাত জাহান, ইউএসএ টেক্সাস থেকে বলছি। অ্যান্ড বাই প্রফেশন রাইট নাও আমি একজন অনলাইন মার্কেটার। অ্যান্ড আমি ইউএসএ তে আসছি মোর দেন 10 ইয়ার্স। সো এটাই আমার ফার্স্ট বলেন জব বলেন বিজনেস বলেন, এটাই আমার করা আর কি। সো আমি আমার এই পরিচয়ের মাঝখানে আমি সুরাইয়া আপুকে একটু সবাই আমরা কংগ্রাচুলেশনস করব, কারণ আপু রিসেন্ট 6 হয়েছে। তো সবাইকে বলবো আপুকে একটু ওয়েলকাম জানানোর জন্য, কারণ আপু আমাদের এখন নিউ কোচ অস্ট্রেলিয়ার। তো সবারই কোচ আমাদের। তো থ্যাংক ইউ সো মাচ আপু। এই তো। থ্যাংক ইউ নুসরাত আপু। Congratulations Suraya apu again. Congratulations. থ্যাংক ইউ আপু। এরপর আমি চলে যাচ্ছি আয়েশা আপুর কাছে। আয়েশা আপু, আপনি যদি আপনার পরিচয়টা সবার সাথে শেয়ার করতেন।
আসসালামু আলাইকুম সবাইকে। ইয়াসমিন, সুরাইয়া ইয়াসমিন আপু, কংগ্রেচুলেশন আপনাকে। আমার অনেক ফেভারিট একজন পার্সোনালিটি, অলওয়েজ স্মাইলিং। সো আমি আয়শা রশিদ, মন্ট্রিয়াল কানাডা থেকে। আমি আজকে একটু বাইরে, হয়তো একটু কিছু সাউন্ড শোনা যাবে, বাট আমি চেষ্টা করব মিউট রাখার জন্য। মানে জঙ্গলটা অনেক নাইস, লাইক বার্ড সাউন্ড এন্ড স্কুইরাল সাউন্ড এন্ড অল দ্যাট। সো এখন ওয়েদার একটু ভালো হচ্ছে, এই কারণে সবাই আমরা আউটসাইডে। সো আমি কানাডায় আসছি অলমোস্ট লিটল ওভার 2 years এখন। আর বিজনেসটাও স্টার্ট করেছে অ্যাকচুয়ালি কানাডা আসার পরপরই 6 মান্থের মধ্যে আমি বিজনেসটার খবর পাই, এবং মডেলটা আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল, যেটা আমি অ্যাকচুয়ালি চেয়েছিলাম যে আমি বাসা থেকে কিছু একটা করব। যেহেতু আমার বাচ্চারা টিনেজ, সো ওদেরকে আমি ডিফারেন্ট একটা কালচারে এনেছি। সো আমার মানে মেইন টার্গেট ছিল যে আমি বাসা থেকে কিছু একটা করব যাতে আমি বাচ্চাদেরকে টাইম দিতে পারি। সো আলহামদুলিল্লাহ বিজনেসটার আমি খবর পাই এবং বিজনেসটা সেই থেকে আমি করে আসছি। সো ফার সো গুড, আলহামদুলিল্লাহ, আই এম রিয়েলি এনজয়িং ইট। এটা একটা ব্লেসিং বলা যায় আমার জন্য এই বিজনেসটা। সো দ্যাটস ইট, সুরাইয়া আপু। থ্যাংক ইউ আপু, আয়শা আপু। আমি নেক্সট চলে যাচ্ছি আমাদের জয়নাব আপুর কাছে। জয়নাব আপু, আপনার পরিচয়টা যদি আপনি সবার সাথে শেয়ার করতেন আপু। আসসালামু আলাইকুম সবাই। সুরাইয়া আপু, থ্যাংক ইউ সো মাচ। আবার আমাকে থার্ড টাইমের জন্য আপনার এই প্ল্যাটফর্ম, এই কি বলে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন লাইভটার মধ্যে ইনভাইট করার জন্য ইটস সাচ অ্যান অনার, অ্যান্ড ডেফিনেটলি অনেক আপনার জন্য শুভেচ্ছা রয়ে গেল। কংগ্রাচুলেশন। আলহামদুলিল্লাহ, খুব শর্ট টাইমে আপনি অনেক সাকসেসফুল হয়েছেন। And আমার পরিচয় হলো সিম্পল। আমি একজন হাউসওয়াইফ, লস অ্যাঞ্জেলেসে আসছি অলমোস্ট 19 ইয়ার্স ধরে। আমার 4টা বাচ্চা, সবাই বড় বড় হয়ে যাচ্ছে, হাই স্কুল, মিডল স্কুল, হাই স্কুল। অ্যান্ড আমেরিকাতে আমার কোনো জব এক্সপিরিয়েন্স নাই। প্রিভিয়াসলি আমি একজন টিচার ছিলাম, অ্যান্ড লাস্ট 2 ইয়ার্স ধরে আমি বিজনেসটা করছি। আলহামদুলিল্লাহ ভালোই করছি, অ্যান্ড খুব খুশিতে করছি, খুব আনন্দ এনজয় করে করছি। এতটুকুই আপু আমার পরিচয়। হ্যাঁ, থ্যাংক ইউ জয়নাব আপু। আমরা আরো কোশ্চেন অ্যান্সার অনেক কিছু আমরা শুনবো নেক্সট। এখন সব শেষে আমি চলে যাচ্ছি নাজনীন আপুর কাছে। নাজনীন আপু, আপনি যদি আপনার পরিচয়টা আমাদের সাথে শেয়ার করেন। নাজনীন আপুর সাথে আমি এর আগে একটা লাইভ করেছি, এটা সেকেন্ড টাইম। থ্যাংক ইউ নাজনীন আপু। Hello, good morning, good afternoon, and good evening, everyone. Assalamu alaikum. Congratulations, Suraya Apu, once again. আপনার সাকসেস জার্নির জন্য। আর থ্যাংক ইউ সুরাইয়া আপু, আপনার পেজে আমাকে ইনভাইট করার জন্য, এবং সেই সাথে ভিউয়ার্স, ফলোয়ার্স যারা এই মুহূর্তে আমাদেরকে লাইভ দেখছেন বা যারা পরবর্তীতে আমাদেরকে দেখবেন, তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমি নাজনীন আক্তার, অনেক বছর ধরে হ্যামিল্টন, অন্টারিও, কানাডাতে আছি। ম্যাকমাস্টার ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ ফিল্ডে বেশ কয়েক বছর জব করি, এবং মেইনলি আমি ডেস্ক জব করি। আর এখন আমার খুব ছোট পরিচয় হচ্ছে, আই এম আ সিঙ্গল মম and accident survivor and a proud digital business owner. Thank you, Apu. থ্যাংক ইউ নাজনীন আপু, অনেক ধন্যবাদ। আমি প্রথমে চলে যাব হচ্ছে আমাদের গেস্ট রোকসানা আপুর কাছে। আমাদের এখানে সাবরিনা মাহমুদ আপু লিখেছেন, আসসালামু আলাইকুম, আমি সাবরিনা মাহমুদ ফ্রম ইউএসএ, ফ্লোরিডা। আমার প্রশ্ন রোকসানা আপুর কাছে, বিজনেসটা কি? এই বিজনেসটাতে আমরা কি কি করে থাকি? আপু দুইটা কোশ্চেন করছে, সাবরিনা আপু, রোকসানা আপু প্রথম কোশ্চেনের অ্যান্সার এখন দিবেন, আবার সেকেন্ড কোশ্চেন রাউন্ডে আবার সেকেন্ড কোশ্চেন। থ্যাংক ইউ রোকসানা আপু। ধন্যবাদ সুরাইয়া আপু। আমাকে প্রথমেই বিগিনিং এর প্রশ্নটা বিগিনিং এ আসছে। আমি মনে হয় এই প্রশ্ন আসলে সবার কাছেই বোধহয় আসে। এটা খুবই কমন একটা কোশ্চেন, আমাদের বিজনেসটা কি, যে বিজনেসটাতে আমরা কি করি। ধন্যবাদ যিনি প্রশ্নটা করেছেন, এবং যারা জানতে চান সবসময় যে বিজনেসটাকে, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আসলে আমাদের এই বিজনেসটা কি এবং বিজনেসে আমরা কি করে থাকি। প্রথমে আমি বলতে চাই বিজনেসটা আসলে কি। তো আমাদের এই বিজনেসটা হচ্ছে আসলে একটা সোশ্যাল মিডিয়া অ্যাট্রাকশন মার্কেটিং। তো আমরা আমাদের এই বিজনেসটাকে বিভিন্ন প্ল্যাটফর্মে প্রমোট করে থাকি। তো এই বিজনেসটা আসলে এটা একটা অ্যাফিলিয়েট মার্কেটিংও বলা যেতে পারে। তো
এই বিজনেস আমরা জাস্ট অ্যাডভার্টাইজ করে থাকি বিভিন্ন প্ল্যাটফর্মে, যেমন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এগুলোতে আমরা অ্যাডভার্টাইজ করে থাকি। আমাদের এই বিজনেসটার কাজই হচ্ছে যে আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে প্রমোট করে থাকি। তো আর সেকেন্ড প্রশ্নটা বোধহয় ছিল যে এই বিজনেসটাতে আমরা কি করে থাকি। তো এই বিজনেসটাতে আমরা আমাদের কাজ কি, আমাদের প্রধান কাজ হলো, যেহেতু বিজনেসটা অনলাইনে হয়ে থাকে, তো আমরা বিজনেসটাতে অনলাইনে কি বলে এটাকে, আমরা যে অনলাইনে আর কি আমাদের আসলে প্ল্যাটফর্মটাকে আসলে প্রমোট করে থাকি আর কি। এখানে আমরা কোনো প্রোডাক্ট সেলিং করি না, এবং আমরা এখানে আসলে কোনো ফ্যামিলি ফ্রেন্ডকে বাগিং করি না। আমাদের এখানে যেটা ইয়া হয়, রোকসানা আপু আপনার মনে হয় মিউট হয়ে গেছে সামহাউ। রোকসানা আপু মনে হয়, তো সেটাই আসলে সোশ্যাল মিডিয়াতে এখানে আমাদের নর্মালি আর কি যেটা আমাদের পার্ট আমরা বলে থাকি যে আমরা সোশ্যাল মিডিয়া যেগুলো প্ল্যাটফর্ম গুলা, যেরকম ইউটিউব, গুগল, ফেসবুক, এগুলো মাধ্যমগুলোতে আমরা আসলে ইউজ করে আমরা আমাদের ইয়াটাকেই আমরা প্রমোট করে থাকি, প্ল্যাটফর্মটাকেই প্রমোট করে থাকি। লাইক আমি একটু উদাহরণস্বরূপ বলতে পারি যে এখানে উবারের কথা আমরা বলতে পারি, বা এয়ারবিএনবির কথা বলতে পারি, যে এয়ারবিএনবিতে ওদের তো নিজস্ব কোনো আসলে বাড়ি নাই বা নাই, কিন্তু ওরা কিন্তু সুন্দরভাবে বিজনেসটা করছে। লুক লাইক ফ্র্যাঞ্চাইজ আমাদের এই বিজনেসটা। জি, আমরা সব রকমের ইনফরমেশন দিই। আমি সামহাউ আমার মনে হয় মিউট হয়ে গিয়েছিল, আমি ঠিক কোনো একটা কারণে। তো ওই তো যে আমরা সব রকমের ইনফরমেশন দিয়ে থাকি। আর একটা কাজ হচ্ছে যে আমরা মেন্টরিং করে থাকি, যেহেতু আমরা বিজনেসটাতে একটু আগে এসেছি, হয়তো আমরা একটু ভালো বলতে পারবো। যারা জয়েন করতে চায় তাদের কি করতে হয়, কিভাবে জয়েন করতে হবে বা কিভাবে রান করতে হবে, সেই সব বিষয়ে আমরা সাহায্য করে থাকি, যেটাকে মেন্টরিং বলা হয়ে থাকে। এই তো আমাদের বিজনেস এতটুকুই কাজ। আমরা আসলে ওরকম কঠিন কোনো কাজ করি না। বিজনেসটাতে হয়তো অনেক কাজ আছে, কিন্তু আমাদের করতে হয় একটুখানি, আমরা একটুখানি করে থাকি। লাইক আমাদের বিশেষ কাজটাই হচ্ছে যে আমরা সাহায্য করে থাকি অন্যদেরকে, মেন্টরিংটা করে থাকি। জি আপু, থ্যাংক ইউ। থ্যাংক ইউ রোকসানা আপু। রোকসানা আপু আসলে খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করছে। আমি আশা করব যারা নতুনরা স্পেশালি জানতে চায় তারা আন্ডারস্ট্যান্ড করতে পেরেছে। নেক্সট কোশ্চেন আমাদেরকে এখানে করেছে হচ্ছে সাইদা আরিফা সুলতানা আপু। আপু লিখেছে, আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়াচিং ফ্রম লস এঞ্জেলস। মাই কোশ্চেন টু নুসরাত আপু, কোম্পানির ওনার না থাকলে আর ফেসবুক ডাউন হলে বিজনেস কি ঠিক থাকবে কিনা? নুসরাত আপু যদি একটু এক্সপ্লেইন করতেন। আমি স্ক্রিনে কোশ্চেনটা দিয়ে দিয়েছি আপনার সুবিধার জন্য, আপনি দেখে নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ আপু। আপু কোশ্চেন করেছে কোম্পানির ওনার না থাকলে আর ফেসবুক ডাউন হলে বিজনেস কি ঠিক থাকবে কিনা। আমরা যেটা থ্রুতে বিজনেস করি, লাইক ফেসবুক বলেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, যে সোশ্যাল গুগল, এই সমস্ত যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বিজনেসটা করছি, এগুলো কিন্তু এক একটা কোম্পানি। তো আমরা এই কোম্পানির মাধ্যমে আমরা আমাদের অ্যাডটা রান করছি, বিজনেস করছি। এখন আমাদের বিজনেসটা যে আমরা শুধু ওদের সঙ্গে করছি সেটা কিন্তু না, তারাও কিন্তু আমাদের সঙ্গে বিজনেস করছে। তো তখন এখন এদের সিস্টেম আমরা মূলত সবাই ফেসবুকের মাধ্যমে করছি, বেশিরভাগ টাইমটা আমরা ফেসবুকে দিচ্ছি। এখন ফেসবুক যদি ডাউন হয় তো তাদের কি কোনো টেনশন নাই? অবশ্যই তাদের টেনশন আছে। তারা সেটার প্রবলেমটাও তারা সলভ করবে। লাইক আমি একটা উদাহরণ দেব, যে কিছুদিন আগে যে আমাদের ফেসবুকের 1 মান্থ হবে, লাইক এরকম যে ডাউন হয়ে গিয়েছিল, লাইক আমরা কেউ লগ ইন করতে পারছিলাম না। সো সেক্ষেত্রে কিন্তু সেটা তো আবার ব্যাক করে এসেছে, রাইট? 10-15 মিনিটস পরে কিন্তু এটা ব্যাক করে এসেছে।
সো তারা কিন্তু বসে ছিল না, তারা চেষ্টা করেছে যে কিভাবে জিনিসটা ব্যাক করা যায়। সো এখন ফেসবুক যদি স্লো হয় বা ডাউন হয়ে যায়, তাহলে কিন্তু আমরা ইনস্টাগ্রাম ইউজ করি, সেটাতে আমরা ফলো করব, আমরা ইউটিউবে আমাদের বিজনেসটা রান করে যাব। আমাদের যে বিভিন্ন যে সফটওয়্যার গুলো আছে, এই সফটওয়্যার গুলো কিন্তু তারা একটা কাজ না হলে তারা তাদের মতো করে তারা আরেকটা সফটওয়্যার রেডি করবে, এবং আমরা কিন্তু এই প্রযুক্তির সঙ্গে সঙ্গেই কিন্তু মানে আমরা আমাদের বিজনেসটাকেও কিন্তু চেঞ্জ করছি। নতুন যে সমস্ত প্রযুক্তি গুলো আসছে বা আপনার যে সোশ্যাল মিডিয়া গুলো আসছে, আমরা কিন্তু সবকিছুর সঙ্গেই পরিচিত হচ্ছি। আমাদের এই বিজনেসটা রান করার জন্য আমাদেরকে সবকিছুই লার্ন করতে হচ্ছে, আমরা সেগুলো লার্ন করছি, এবং আমাদের সঙ্গে যারা জয়েন করছে তাদেরকেও আমরা সেগুলো ইনফরমেশন গুলো দিচ্ছি, তাদেরকে হেল্প করছি, শেখাচ্ছি। সো এটা ভয়ের কিছুই নাই যে ফেসবুক যদি ডাউন হয়ে যায় সেক্ষেত্রে বিজনেসটা করতে পারবে কিনা। না, ডেফিনেটলি না, অবশ্যই এটার সেই টেনশনই নাই যে ফেসবুক ডাউন হলে আমরা বিজনেস করতে পারবো না, না সেটা সেই চান্স নাই। আমরা কোনো না কোনো ভাবে যে সফটওয়্যার গুলো আছে বা গুগল আছে, আমরা সেগুলোতে আমরা বিজনেসটা চালিয়ে নিতে পারবো। আর আরেকটা কোশ্চেন যে কি ছিল আপুর, যে কোম্পানির ওনার যদি না থাকে, কোম্পানি আসলে বিভিন্ন আমাদের দেশি বলেন বা যেখানে বলেন বড় বড় যে কোম্পানিগুলো আছে, সেই কোম্পানির ওনাররা কিন্তু তারা নিজেরা প্রেজেন্ট থেকে কিন্তু তারা তাদের বিজনেস গুলো রান করছে না। আমি একটা উদাহরণ দেই, যে আপনার আমরা যে আপল এই যে ফোন ইউজ করছি, কম্পিউটার ইউজ করছি, যে আপনার যে কি বলবো এটাকে, ফাউন্ডার যে উনি স্টিভ, কি নাম ছিল, স্টিভ জবস, উনি কিন্তু মারা গিয়েছেন 2011-এ। সো তাতে কি আপলের এই কোম্পানিটা, এই ব্র্যান্ডটা কি ডাউন হয়ে গিয়েছে? না, হয়নি, এটা কিন্তু কন্টিনিউ চলে যাচ্ছে। কারণ এখানে যারা কাজ করে, যে হেড, এখানে যে এটা সিস্টেম মতোই কিন্তু বিজনেসটা চলে যাচ্ছে, যে আপনার এদের যে হেড আছে বা যে পজিশন গুলো আছে, তারা সেই সিস্টেমটাকে রেডি করে রাখছে। আমাদের বিজনেসের কথাই চিন্তা করেন, যে আমাদের বিজনেস, আমাদের প্রোডাক্ট আছে, আমরা প্রোডাক্ট নিয়েও কাজ করি না, বাট আমাদের প্রোডাক্ট আছে, আমাদের ব্যাক এন্ডে প্রোডাক্টের কাজ হচ্ছে। সো এই কোম্পানির যে ওনার, উনি কিন্তু আছেন, বাট উনি কিন্তু এমন ভাবে এই কোম্পানির এমন সিস্টেম সে রেডি করেছেন যে আমরা কিন্তু প্রত্যেকেই ইন্ডিভিজুয়াল ইন্ডিপেন্ডেন্ট বিজনেস ওনার। তো এই আমরা ধরেন যে আমার এই বিজনেস প্ল্যাটফর্মটা, আমি যেটা কাজ করছি বা আমার এই বিজনেসটা যদি আমি মারা যাই, তাহলে এই মানে সে এটাকে কিভাবে রেডি করেছে, যে আমার যে পরবর্তী প্রজন্ম, লাইক আমার ছেলে মেয়ে বলেন, আমার রিলেটিভ যারা আছে, তারা কিন্তু এই বিজনেসটা রান করতে পারবে। সেই সিস্টেম আছে, তারা তাদের যে লিগ্যাল ডকুমেন্টস আছে, তারা তাদের সেই ডকুমেন্টস নিয়ে কিন্তু তারা তাদের নামে ট্রান্সফার করে নিয়ে যেতে পারবে। তো এই সিস্টেম গুলো আছে। সো এখানে ভয়ের কিছুই নেই যে কোম্পানির ওনার যদি না থাকে বা আমাদের যে অনলাইন সিস্টেমটা এটা যদি ডাউন হয়ে যায়, আমরা বিজনেস করতে পারবো কিনা, এটা কন্টিনিউ চালানো যাবে কিনা, না, এটা ভয়ের কিছুই নাই। অবশ্যই এটা সম্ভব, এবং সেই সিস্টেম মতোই সবকিছু চলছে। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ নুসরাত আপু। এটা আসলে আমরা মানে খুব পেয়ে থাকি এই কোশ্চেনটা, আসলে যে আসলে আমাদের বিজনেসের আপু অনেক সুন্দর করে আসলে ক্লিয়ার করলো। থ্যাংক ইউ। আমি এখন চলে যাব আমাদের আয়েশা রাশিদ আপুর কাছে। আমি আরেকটু অ্যাড করতে চাই, আমি আরেকটা পয়েন্ট গিয়েছিলাম, সেটা হলো আমাদের যে প্রোডাক্ট আছে, আমাদের প্রোডাক্টের যে আপনার মেকানিজম অ্যান্ড কি বলবো, যে বিজনেসের যে প্যাটার্নটা, এটা কিন্তু আপনার কেউ কপিরাইট করতে পারবে না, বা কেউ যদি চায় যে তার কোম্পানিতে আমাদের এই সিস্টেমটা, যে বিজনেস প্যাটার্নটা, এটা কিন্তু কেউ কপি করতে পারবে না। যদি কেউ আমাদের এই সিস্টেমটা যদি কেউ কপি করে, তাহলে কিন্তু সেক্ষেত্রে তাকে ক্রিমিনাল অফেন্স করবে। সো তাকে কোর্টে দাঁড়াতে হবে।
সো এটা এখানে ভয়ের কিছুই নাই যে আমাদের সিস্টেমটা কেউ কপি করবে বা পরবর্তী প্রজন্ম করতে পারবে কিনা, বা সিস্টেম ডাউন হলে বা বিজনেস অনার না থাকলে বিজনেসটা করতে পারবে কিনা, সেটা ভয়ের কোনো কিছুই নেই, সেই চান্স নেই। এতটুকুই। থ্যাংক ইউ নুসরাত আপু। আমাদের এখানে এই আপু ক্লিয়ার করার কারণ হচ্ছে যে অনেকে আসলে ভয় পায় যে আসলে ফিউচারে কি আসলে এটা থাকবে কিনা বা কি হবে আর কি। ফিজিক্যাল বিজনেসেরও যেরকম ডকুমেন্ট সবকিছুই আছে, সেম লাইক আমাদের বিজনেসও সেম একটা ফিজিক্যাল বিজনেসেরই মতো, বাট আমরা অনলাইনে করছি। থ্যাংক ইউ আপু। এখন আয়েশা রাশিদ আপুর কাছে আমার কোশ্চেন, এটা হচ্ছে বৃষ্টি তাসলিমা আপু লিখেছেন, আসসালামু আলাইকুম, আমার দুইটা কোশ্চেন আয়েশা আপুর জন্য। আপু প্রথম কোশ্চেনটা ফার্স্টে দিবেন, আমি প্রথম কোশ্চেনটাই পড়ছি। আপনার ফোন নাম্বারটা দেন আর ফোনেই বিজনেসের সব ইনফরমেশন বলেন। আমার এত টাইম নাই ইমেল চেক করার। গুড কোশ্চেন। হ্যাঁ আয়েশা আপু বলেন। Very nice question actually. Thank you বৃষ্টি তাসলিম আপু কোয়েশ্চেনটার জন্য। ইউজুয়ালি অনেকেই এই কথাটা বলে যে আপনার ফোন নাম্বারটা দেন, ফোনে বিজনেসটা বোঝায় দেন। সো প্রথমত যখনই কেউ ফোন নাম্বার চায় আমার অ্যান্সার হবে নো সরি, আমি ফোন নাম্বার দিতে পারবো না। ফোন নাম্বারটা হচ্ছে একটা পার্সোনাল থিং, ইটস কোয়াইট পার্সোনাল, না হলে আমরা ফোন নাম্বারটা দিব না। তার মানে এটা না যে আপনার সাথে কখনোই কথা বলবো না, সেটা না। আপনার সাথে আমি কথা বলবো, বাট একটা সার্টেন লেভেলে যাওয়ার পরে। সাপোজ আপনি যদি আমাকে ফোন দেন এবং ফোনেই সব ইনফরমেশন নিতে চান, এইভাবে তো আমি ডেইলি অনেক ফোন কলস পাবো, তো আমার পক্ষে তো সম্ভব না সবাইকে ফোন কলে সেম জিনিসটাই বোঝানো। আর আমি তো শুরুতেই বলেছি যে আমার টাইম ফ্লেক্সিবিলিটির জন্য আমি যেন বাসা থেকে ওয়ার্ক করতে পারি, অ্যাট দ্য সেম টাইম আমি যেন বাচ্চাদেরকে গাইড করতে পারি। দ্যাটস ওয়াই আই এম ডুইং দিস বিজনেস, রাইট? সো এখন আমি যদি সবাইকেই ফোনেই বলতে থাকি তাহলে আমার টাইমের ফ্লেক্সিবিলিটি কোথায়? অ্যান্ড দেন দেখা যাবে ফোনে কথা বলতে গেলে হতে পারে যে ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন, কোনো ইনফরমেশন হয়তো আমি ভুলে যেতে পারি, দ্যাটস কোয়াইট নর্মাল। আপনি যখন ইমেইলটা দিবেন তখন হচ্ছে ইমেইলে প্রপার ইনফরমেশনটা যাবে, আপনি ইনফরমেশনটা পড়েন, দেখেন, বুঝেন। আপনি যদি চান আমাদের সেকেন্ড স্টেপে যান, এরপরে আপনি পুরো ইনফরমেশন পাওয়ার পরে দেন হচ্ছে গিয়ে আপনার যদি কোয়েশ্চেন্স থাকে দেন আমরা অবশ্যই ফোনে কথা বলি এবং এটা সলভ করে দেই। বাট আপনি যদি শুরুতেই জাস্ট বলেন যে ফোন নাম্বার দেন, ফোনে আপনি বিজনেসটা 2-4 মিনিটে বোঝায় দেন, that's not possible. It's a multi-billion-dollar business. It's not possible to explain it in 2-5 minutes. So এটা এক্সপ্লেইন করার জন্য আপনাকে আমাদের প্রসিজারের থ্রু দিয়ে আসতে হবে। প্রসিজারগুলো আমি একটু আগে আপু যেভাবে এক্সপ্লেইন করলো যে ইমেইলটা দিতে হবে, ইমেইলে আমরা ইনফরমেশন পাঠাবো, ইনফরমেশনটা আপনি পড়েন, দেখেন, বুঝেন, দেন হচ্ছে গিয়ে কোয়েশ্চেন্স থাকলে তখন আমাদের কাছে আবার আস্ক করতে পারেন। অ্যান্ড দেন আপনি কোন ব্যাপারে আমার সাথে কথা বলবেন, আই হ্যাভ টু মেক শিওর দ্যাট, রাইট? যে আমরা জাস্ট ডিজিটাল অনলাইন বিজনেসের কথা বলছি, বাট হতে পারে যে হতে পারে না যে এমন না, হতে পারে যে এই বিজনেসটা নিয়ে আপনি আগে কখনো শুনেনি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আপনি শুনছেন, তাহলে আপনি এনাফ ইনফরমেশন না পেয়ে আপনি তো এটার মানে অ্যান্সারটা বা আপনি যে কি কোয়েশ্চেন করবেন বেসড অন হোয়াট আপনি কোয়েশ্চেনটা করবেন এই জিনিসটা আপনি বুঝবেন না। দ্যাটস ওয়াই আই রিকোয়েস্ট হাম্বলি দ্যাট ফোন নাম্বার চাওয়ার আগে আমরা যেভাবে প্রসিজারটা বলি যে আপনার ইমেইলটা দেন, ইমেইলে আমরা ইনফরমেশন গুলো পাঠাই, দেন হচ্ছে গিয়ে আপনি ইনফরমেশন গুলো পান, বুঝেন, দেন কোয়েশ্চেন থাকলে তখন অবশ্যই আমরা আমাদের উইল ট্রাই আওয়ার বেস্ট টু হেল্প ইউ। এটাই আপু। আর আরেকটা কোয়েশ্চেন ছিল এই টাইপের বিজনেস আমি আরো এটা হচ্ছে আমি সেকেন্ড টাইম আপনাকে করব, সবার প্রথম কোশ্চেন করব। ওকে, হ্যাঁ, দ্যাটস বেটার অ্যাকচুয়ালি। হ্যাঁ, থ্যাংক ইউ আপু। এখন আমি আসলে আমাদের জয়নাব আপুর কাছে যাব। জয়নাব আপু ওর কাছে আমাদের অডিয়েন্স থেকে কোশ্চেন করেছে যে একটা ভিডিওতে দেখেছিলাম টাকা পে করতে হবে, যদি আমাকে বলতেন এইটা কেন দিতে হবে। জয়নাব আপু। Thank you, Suraya Appu. Whoever asked questionটা ask করছেন, এই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি এটাও আমরা অনেক পেয়ে থাকি যে কেন আমাদের টাকাটা দিতে হবে।
সো ফার্স্ট অফ অল আমি এখানে একটা কথা বলবো যে আপনারা যারাই আমাদের বিজনেসে ইন্টারেস্টেড ডেফিনেটলি একটা অ্যাড দেখে আসছেন, একটা অ্যাড দেখে আসছেন। তো অ্যাডটার মধ্যে আমরা কি আসলে বলতেছি? আমরা তো বলতেছি যে আমরা একটা ডিজিটাল বিজনেস আমরা আপনাদেরকে স্টার্ট আপ করতে হেল্প করব। সো হোয়াট উই আর টকিং অ্যাবাউট হিয়ার ইজ বিজনেস। এখন কমন সেন্সে একটা বিজনেস যদি কেউ করতে চায়, হাউ ক্যান ইট বি উইথআউট মানি? বিজনেস মানেই তো যে বিজনেস বুঝে, তো এটা তো অবশ্যই উই আর টকিং অফ মানি হিয়ার। সো এখন কথা হলো কি আসলে জিনিসটা। সো আপুরা যেমন বোঝালো একটা প্রসেস আছে, প্রসেসের আন্ডারে আপনি যখন আসবেন ফার্স্ট থিং আপনি ইমেল দিলেন, ইমেল দেওয়ার পরে নিশ্চয়ই আপনি একটা ওয়েবিনার যাকে বলে অথবা ওয়ার্কশপ বলে যেখানে বেসিক্স অফ আওয়ার বিজনেসটা আপনাকে বোঝানো হবে। নাও বিজনেসটা কি, মডেলটা কি, ওই ওয়েবিনারটার মধ্যে অথবা ওয়ার্কশপটার মধ্যে আপনি বুঝতে পারবেন না, কিন্তু অনলাইনে কি কি কিরকম কিরকম বিজনেস পাওয়া যায় আজকালে ইন দিস মডার্ন এরা with technological advancement, আপনি কিরকম বিজনেস পাওয়া যায় সেটাকে আপনাকে ইন্ট্রোডাকশন দেওয়া হবে। কারণ আপনি তো আসলে কোনো বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে, খুব কম মানুষের বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। লাইক মি, আই এম এ হাউসওয়াইফ, আই হ্যাভ নো আইডিয়া হোয়াট বিজনেস। সো আমি ওই ওয়েবিনারটা ওয়ার্কশপটা দেখে আইডিয়া পাচ্ছি। ওটার মধ্যে আপনাকে তখন বলা হয় ইফ you are interested to know more, let's go to the next step. নেক্সট স্টেপটা কি? আপনার রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন একটা খুব একটা ছোট একটা ফি। এটা কি হবে? আপনাকে উইন্ডো ওপেন করে দেওয়া হবে আমাদের বিজনেস মডেলটার। আপনি ইন করছেন না বিজনেসে, আপনাকে একটা জাস্ট গ্লাসটা ওপেন করে দেওয়া হবে আমাদের এটাকে বলে আমাদের বিজনেসের আর্কিটেকচার বলেন। You're going to see the model, the structure, কোথায় কি হয় পুরা এই জিনিসটা পাবেন, দেখতে পারবেন। সো নাও কেন এই রেজিস্ট্রেশন ফিটা দিতে হবে? এখানে কয়েকটা জিনিস, কিছু জিনিস আপনার সাইড থেকে ফ্যাক্টরস আছে, কিছু জিনিস আমাদের সাইডের। আপনি আমাদের সাইডটা আগে বলি। আমরা তো এই যে আমাদের অ্যাডটা দেখে আসতেছেন, অন্যকে তো হাজার হাজার মানুষরা আমাদেরকে নকিং করতেছে, এই যে এখানে আপুরা আছে সবার কাছে নকিং করতেছে। তো we need to know কে সিরিয়াস, তাই না? আমাদের বিজনেসটা লাইফ চেঞ্জিং বিজনেস। এই বিজনেসটা সবার জন্য কি, অথবা সে কি করতে পারবে? যে ইন্টারেস্টেড সে কি আদৌ has the aptitude অথবা মাইন্ডসেট অথবা সেই মন মানসিকতা যে সে করবে সেটা আমাদের যাচাই করতে হবে। আবার আমাদের যে একটা বিজনেসের নীতি আছে, কালচার আছে, ওইটার সাথে সে কি ব্লেন্ড ইন করতে পারবে? ইজ হি রেডি অর শি রেডি টু ডু দ্যাট? আমাদের এটা কিন্তু যাচাই করতে হবে। সো বোথ সাইড থেকে, আমাদের সাইড থেকে স্পেশালি আমাদের জানা এটা খুব দরকার। সো এটাকে আমরা বলা হয় সিভ আউট করা হয়। আপনি যখন যে সিরিয়াস সেই কিন্তু ঠিকই 149টা দিবে। তখন কি হয়, যারা জাস্ট লুকিং অ্যারাউন্ড, জাস্ট পাসিং দেয়ার টাইম, মেবি সময় মানে কাটানোর জন্য সে স্ক্রলিং করতেছে, তার কোনো নিডস নাই, তো সে তো 149টা দিবে না। যে সিরিয়াসলি ইন নিড, যারা আমাদের মতো looking for an extra income, looking to support their husband, to support their children, to give their family a better life, নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে চায়, অথবা সে কর্পোরেট জব করে, যেমন সুরাইয়া আপু এখানে অন্যান্য আপুরা কাজ করতে করতে তারা টায়ার্ড, they want to have something to do from home that can supplement them. So যদি জবে নাও যায়, they have the security. এরকম যারা চিন্তা ভাবনা আছে তাদের জন্য আমাদের বিজনেসটা। তখন কি তারা কিন্তু ঠিকই 149 দিচ্ছে, দিয়ে মডেলটা দেখবে, ঠিক আছে? তো আমরা কিন্তু দুইটা ক্যাটেগরি অফ পিপলকে সেপারেট করে ফেললাম খুব ইজিলি। এটা আমাদের একটা বিজনেসের পলিসি, একটা টেকনিক। আপনার সাইড থেকে নাও those people who are interested, এটা তো আমাদের সাইড থেকে আমরা এইভাবে সুন্দর সেপারেট করে ফেললাম। আপনার সাইড থেকে আপনি যে সিরিয়াস, আপনি তো একটা জিনিস খুঁজতেছেন, কিন্তু কি অনলাইনে এত কিছু হচ্ছে, কোনটা সত্যি কোনটা মিথ্যা আপনি নিজে বুঝতেছেন না। তো ফার্স্ট কানেকশন হলো আপনি যে অ্যাডটা দেখলেন, সে মানুষের সাথে আপনি একটা কানেক্ট ফিল করেছেন,
ফিল করার পর তার সাথে কিছু কথাবার্তা অথবা SMS এক্সচেঞ্জ করার পর ওনার পেজে গিয়ে ওনাকে একটু অবজার্ভ করার পর আপনি কিছুটা ট্রাস্ট ফিল করছেন। That's why you're now talking with that person. So আপনি হলো জাস্ট আপফ্রন্ট, এটা মানে বাইরে থেকে ট্রাস্ট ফিল করছেন। এখন আপনি কৌতূহল or maybe you're more interested, তখন আপনার মাথায় কাজ করতেছে যে না, এখানে এটা মিথ্যা হতে পারে না, let me go further। তখন আপনি 149টা দিবেন। আপনি 114টা যতক্ষণ পর্যন্ত না দিচ্ছেন, আপনি ওই বাইরের জিনিসটা খালি দেখবেন, আমাদের যেমন এই যে লাইভ, ইনসাইডটা দেখতে পারতেছেন না। সো যারা যারা সিরিয়াস তারা কিন্তু ঠিকই, যারা রিয়েলি একটা কিছু চাচ্ছে তারা কিন্তু ঠিকই 149টা রেজিস্ট্রেশন ফিটা পে করে তারা বিজনেসটা জানার চেষ্টা করতেছে। সো এতটুকু আমি বলে কোশ্চেনটা স্টপ করি আপু। জয়নাব আপু, আমি আপুর সাথে একটু অ্যাড করব। আপু যেটা বললো যে আপনি আমাদের লাইভ, তারপরে আমাদের পেজ, আমাদের অ্যাডভার্টাইজ, এগুলো ভিজিট করে আপনি আসলে আমাদের আউটসাইডটাই জানবেন। শুধু আমাদের বিজনেস আমি বলবো না, যে কোনো বিজনেসেরই কখনোই সম্ভব না A to Z আমরা একটা লাইভ করি হাফ অ্যান আওয়ার, বা এই লাইভটা আমরা হয়তো 1 আওয়ার করবো, কিন্তু একটা বিজনেস সম্বন্ধে জানার জন্য কিন্তু এটা এনাফ না। যেরকম আপু যেটা বললো যে সেকেন্ড স্টেপ $149 পে করার পরে আপনি কিন্তু 3 ঘন্টার একটা ভিডিও প্রেজেন্টেশন পাচ্ছেন। সেখানে কোম্পানির স্পেশালিস্ট দ্বারা সেই ভিডিওগুলো করা, 10 থেকে 12টা ভিডিও সেখানে আছে। তো আমাদের পক্ষে, আমাদের তো অনেকে ইনকোয়ারি করে, সম্ভব না। আর আপনি কেন একজনের মুখের কথাতে বিজনেস করবেন? যেহেতু আপনার এখানে রিসার্চ করার অপশন আছে, আপনি দেখে শুনে বুঝে। আমরা এখানে যারাই বিজনেস করছি আমরা কিন্তু 100-এ 100 রিসার্চ করে আসছি। আমি কিন্তু পছন্দ করেছিলাম $149 পে করে সবকিছু দেখার, সবকিছু বোঝার, রিসার্চ করার। যখন আমার কাছে মনে হয়েছে যে যেহেতু আমাদের এই বিজনেসটা লিগ্যাল একটা বিজনেস, ট্যাক্সেবল, 25টা দেশে 42টা ব্রাঞ্চ আছে, আপনি ইচ্ছা করলে সেখানে গিয়ে ভিজিট করতে পারবেন। আপনি অনলাইনে বিজনেস করছেন, কিন্তু আপনি যে দেশে আছেন সেই দেশে যদি আমাদের বিজনেসের ব্রাঞ্চ থাকে, আপনি ফিজিক্যালি গেলেন, তাহলে আপনার মানে সমস্ত জিনিস হাতের কাছে থাকার পরে আপনি কেন একজন বলবে 10 মিনিট 15 মিনিট সেভাবে আপনি বিজনেসটা উইদাউট রিসার্চ কেন করবেন? থ্যাংক ইউ জয়নাব আপু। আমি নেক্সট চলে যাচ্ছি আমাদের নাজনীন আপুর কাছে। নাজনীন আপু, আপনার কাছে আমাদের এখানে সীমা আপু, কামরুন নাহা সীমা আপু, উনি লিখেছে আসসালামু আলাইকুম, watching from Los Angeles. Can Nazneen Apu explain my concern or question below? Why do we have to provide email? Send video into WhatsApp. Email কেন দিতে হবে? হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠান। এটা আমি প্রচুর পাই, এটা আমি রেগুলার বেস এই জিনিসটা পাই যে আমি হোয়াটসঅ্যাপে ইয়া করেন। আপু যদি এক্সপ্লেন করতেন, নাজনীন আপু। ওকে, থ্যাংক ইউ সীমা আপু, আপনার একটা খুবই কমন কোশ্চেনের জন্য, যেটা আমরা সবসময় পেয়ে থাকি। অ্যাকচুয়ালি আমি যেটা এখন আনসার করবো, ইটস এ মিক্স অফ আমাদের সবারই আনসারের মধ্যে আছে। আমাদের বিজনেসটা হচ্ছে ডিজিটাল অনলাইন বিজনেস, যা ফিজিক্যাল বা ট্র্যাডিশনাল বিজনেস থেকে টোটালি ডিফারেন্ট। আমাদের এখানে কাগজ কলম বা ইনভয়েস, ডকুমেন্টেশন, সাইনিং এগ্রিমেন্ট এটসেট্রা করতে হয় না। এভরিথিং ইজ ইলেকট্রনিক্যালি ডান। আমরা গ্লোবালি কানেক্টেড হয়ে বিজনেসটা করছি, 25 কান্ট্রি, 42 ব্রাঞ্চ। আর এই বিজনেসটা স্টার্ট করতে কয়েকটা স্টেপ ফলো করি আমরা। এটা তার মধ্যে প্রথম হচ্ছে নাম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে আমাদের ওয়েবসাইটে রেজিস্টার করা। এটা ইনফরমেশন লিঙ্কটা পাঠানোর জন্য। এখন প্রশ্ন হচ্ছে আপনি কেন ইমেল দিবেন? ইমেলটা হচ্ছে প্রতিটা ইন্ডিভিজুয়ালের একটা ইউনিক আইডি, যা আমাদের সিস্টেমের সাথে কানেক্ট করে। আমরা বর্তমানে বিল পেমেন্ট করছি অনলাইন, শপিং করছি অনলাইন, ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট, এয়ারলাইন টিকিট বুকিং, ফুড অর্ডার, উবার রাইড বুকিং, অলমোস্ট এভরিথিং আমরা অনলাইনে ইয়ে করছি, কাজ করছি, অনলাইনে অর্ডার করছি। তো এটা সবকিছুর জন্যই কিন্তু ইমেল প্রয়োজন। এছাড়া আমাদের বিজনেস যেটা অটোমেশন সিস্টেমে চলে, এই অটোমেশন সিস্টেমটা আপনাকে ইমেলের সমস্ত ইনফরমেশন দিবে। তো এই
অটোমেশন সিস্টেমের বেনিফিটটা নেওয়ার জন্য এবং সমস্ত ইনফরমেশন গুলো যাতে কারেক্টলি আপনার কাছে পৌঁছায় এটার জন্য আমাদের ইমেল দরকার হয়। আর আপনাকে যে ইমেল দেওয়ার পরে যে সমস্ত ওয়েবিনার লিংক বা যেগুলো অটোমেশন সিস্টেমের মাধ্যমে পাঠানো হবে সেগুলো আমি পাঠাই না, এটা অটোমেটিক চলে যায় আপনার কাছে। তো আমি শুধু আপনার ইমেলটাকে ওয়েবসাইটে রেজিস্টার করছি। আমরা এই বিজনেসে টাইম ফ্লেক্সিবিলিটি এনজয় করি, যা হোয়াটসঅ্যাপ ব্যাক ফোর টেক্সটের মাধ্যমে আপনাকে পুরো বিজনেসটা বোঝানো সম্ভব না। এটা তো তাহলে আমার টাইম ফ্লেক্সিবিলিটি থাকছে না। তো যেই কারণে আমরা 90 মিনিটের ইনফরমেশন ওয়েব লিঙ্ক পাঠানোর জন্যই ইমেল দিতে বলি। এবং এই যে 90 মিনিটের ওয়েবিনার যেটা, এটা আপনাকে বিজনেসের একটা আউটসাইড মডেল আপনাকে এক্সপ্লেন করবে, যেটা মানে আপনি কিছুটা হলেও একটা ধারণা নিতে পারবেন। এই কারণে আমরা সিস্টেম ফলো করি এবং স্টেপ বাই স্টেপ ইনফরমেশন প্রোভাইড করি, যাতে আপনি স্মুথলি বিজনেস জার্নি শুরু করতে পারেন। তখন মানে আমার ওয়েবসাইটে আপনি রেজিস্ট্রেশনের পরে যদি কোনো প্রশ্ন আপনার থাকে, যেমন আয়েশা আপু বলেছেন, তখন আপনি আমাদেরকে ফোন নাম্বার দিতে পারেন, হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন বা মেসেঞ্জারে মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমি এতটুকুই বলবো, আশা করি আপনি প্রশ্নের উত্তরটা পেয়েছেন। হ্যাঁ, থ্যাংক ইউ নাজিন আপু। আমি একটু এটার সাথে একটু অ্যাড করব। সেটা হচ্ছে যে আপু যেটা বললো যে এবং আয়েশা আপু এটা বলেছে যে আমরা কিন্তু স্ট্রেট হইতে যদি ফোন নাম্বার আপনাদেরকে দিই, আমরা এমন না যে আপনাদের সাথে কথা বলবো না, কিন্তু প্রাথমিক স্টেজে আপনি যেহেতু আমাদের বিজনেসটা একটা ইউনিক সিস্টেম, আয়েশা আপু বলতে নুসরাত আপু বলেছে, তো আপনাকে আসলে জিনিসগুলো আগে নিজেকে দেখতে হবে প্রথমে। যেরকম স্টেপ আমরা যে ওয়েবিনারটা পাঠাচ্ছি, ওটা না দেখলে আসলে আপনি আসলে বুঝবেন না, এবং আপনার কোশ্চেন গুলো কিন্তু গেসিং থেকে থাকবে। কারণ নর্মালি আমরা বিজনেস মানে হচ্ছে বুঝি যে প্রোডাক্ট সেল করা, এই কনসেপ্টটা স্পেশালি আমরা বাংলাদেশিরা যখনই আমরা বলি যে আমরা প্রোডাক্ট সেলিং করি না, তখন ওনারা একটু কনফিউজড হয়। এটা কিন্তু কারো দোষ না, আমাদের আসলে এই কনসেপ্টটা একটা নতুন একটা কনসেপ্ট, যার কারণে আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারি না। কিন্তু কেউ যদি ধৈর্য ধরে ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপে যায়, আমার কাছে মনে হয় সাথে সাথে তো আমরা অ্যাজ এ মেন্টর হেল্প করবই। থ্যাংক ইউ আপু। আমি নেক্সট কোশ্চেনে চলে যাব আমাদের রোকসানা আপুর কাছে। রোকসানা আপুর কাছে হচ্ছে আমাদের সাবরিনা আপু, মাহমুদ আপু কোশ্চেন করেছে, 5 কোশ্চেন অ্যান্সার আপু অলরেডি দিয়েছেন আপু। সেকেন্ড কোশ্চেন হচ্ছে, যতটুকু শুনেছি ডিজিটাল অনলাইন বিজনেসটা ভিডিও বেসড, ট্রেনিং সাইডের আর ব্যবস্থা রয়েছে যাতে যে কেউ এসব ভিডিও দেখে নিজে নিজেই সুন্দরভাবে কন্টিনিউ করতে পারে। তাহলে আবার আপনাদের হেল্প, তারপরে কোচ হেল্প, মেন্টরের হেল্প এসব কেন দরকার আছে? এই বিজনেস করতে কি কোনো কোর্স করতে হয় কিনা? আপু অনেক সুন্দর করে কোশ্চেন করেছেন আপু, আপনার সুবিধার জন্য আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনি একটা একটা করে অ্যান্সার করেন। জি, ধন্যবাদ সুরিয়া আপু এবং ধন্যবাদ সাবরিনা আপু যে প্রশ্নের উত্তরটা জানতে চেয়েছেন। এই প্রশ্ন, এখানে প্রশ্ন হচ্ছে, যতটুকু জানি যে ডিজিটাল বিজনেসে ভিডিও বেসড ট্রেনিং সাইট রয়েছে। সত্যি আমি যদি উত্তরে বলি যে হ্যাঁ, এই বিজনেসে আমাদের ভিডিও বেসড ট্রেনিং সাইট রয়েছে। এখানে ভিডিও দেখে আমরা যে কেউ সুন্দর মতো এই বিজনেসটা রান করতে পারি। তাহলে কেন এখানে মেন্টর এবং কোচের প্রয়োজন, বা কেন মেন্টর থাকে? আসলে আমি যে বিজনেসটাতে আসলাম সেটা কি করে আসলাম, কিভাবে আসলাম? আমি তো কারোর কোনো কিছু দেখেই আসলাম। তো যাকে দেখে আসলাম, যার মাধ্যমে আসলাম, আমরা সম্ভবত তাকেই মেন্টর বলি। আর মেন্টর কেন থাকে? এখানে ভিডিও দেখে আমরা সত্যি নিজে নিজে করতে পারি, যদি আমি নিজে নিজে এই বিজনেসটাতে এসে থাকি। আমি তো একেবারেই নিজে নিজে আসিনি, আমি কারোর অ্যাডভার্টাইজ দেখে আমি এখানে আসছি, যাকে আমি মেন্টর বলি। মেন্টর এখানে আপনি যদি, আমি যে নিয়ে প্রশ্নটা জানতে চেয়েছেন বা আমার দর্শকের উদ্দেশ্যে বলবো যে এই বিজনেসটাতে যদি নিজে নিজে আসার, তো তাহলে তো অ্যাডটা থাকতো না। আমরা অ্যাডটা দেখেই আসছি, যার অ্যাড দেখে আসছি তিনি আমার মেন্টর। সেই মেন্টরের প্রয়োজন এজন্যই আছে যে ভিডিও তো
আমরা দেখতে পারি, দেখে ভিডিও থেকে এমন তো হতে পারে যে ভিডিও থেকে আমরা অনেক কিছু বুঝতে পারছি না, ভিডিওতে যা আছে তা আমরা সুন্দর মতো বুঝতে পারিনি, তাহলে আমরা কি করব, কোথায় যাব? তখন আমরা মেন্টরের কাছে যাচ্ছি। মেন্টরের কাছে যেতেই হবে আসলে এমন কোনো বাধ্যবাধকতা নাই, যেটাকে ম্যান্ডেটরি বলে সে ম্যান্ডেটরি না, বাট আমরা মেন্টরের কাছে যাই। মেন্টরের প্রয়োজন এই জন্যই যে মেন্টর আমাদেরকে সুন্দর করে গুছিয়ে বুঝিয়ে দিবে বা বলবে যে বিজনেসটা কিভাবে রান করতে হয়, বিজনেসটা কিভাবে রান করছে। বা যেহেতু মেন্টর আমাদের আগে আসছে, বা আমি যদি বলি আমি যেহেতু বিজনেসটাতে আগে জয়েন করেছি, আমি জানি এই বিজনেসটাতে কিভাবে কি সেট আপ করতে হবে বা কোন জায়গায় কি আছে, কোথায় ভুল ত্রুটি আছে, সেটা আমি দেখিয়ে দিতে পারবো। তো সেজন্যই আমাদের মেন্টরের প্রয়োজন আছে। মেন্টর এবং কোচ কেন প্রয়োজন? কোচ হচ্ছে আরো একটু বেশি এক্সপিরিয়েন্স পিপুল, সে আমার থেকে এবং মেন্টরের থেকে আরো একটু বেশি জানে। সেজন্যই আমাদের এখানে মেন্টর আছেন, কোচ আছেন শুধুমাত্র আমাদের সুবিধার্থে, আমাদেরকে যেন সুন্দর করে গুছিয়ে বুঝিয়ে বিজনেসটাকে সেট আপ করার সুবিধা দিতে পারেন। আসলে মেন্টর এবং কোচ কাকে বলে সেটাও আমাদের বোধহয় জানা দরকার। সবকিছুতেই মেন্টর এবং কোচের প্রয়োজন আছে, এক এক জায়গায় এক একটা নামে হয়তো পরিচিত। যেমন আমরা কম বেশি সবাই খেলা দেখতে পছন্দ করি, ফুটবলে বা ক্রিকেটে আমাদের একজন কোচ থাকেন, কারণ কোচ একমাত্র মানে ভালো করে বুঝিয়ে দিতে পারেন অন্যান্য প্লেয়ারদেরকে যে কিভাবে আমরা খেলতে পারি, কিভাবে কোন পোস্টে কিভাবে আমরা গোল করতে পারবো বেশি, সবকিছু কোচ আমাদেরকে শিখিয়ে দিয়ে থাকেন, সেজন্যই কোচ থাকে। আর হচ্ছে আমরা যখন পড়ালেখা করি তখনও স্টুডেন্ট লাইফে এখন নোট দেখে বা আমরা অনলাইন থেকে অনেক কিছু পড়তে পারি, জানতে পারি, তারপরেও তো আমরা কোচিং করি, তারপরেও আমরা টিচারের কাছে যাই। কেন যাই? ওনারা আমাদেরকে সুন্দর করে এক্সপ্লেন করে দেন, বুঝিয়ে দেন যে আমরা কিভাবে সহজে আর একটু বুঝতে পারি, জানতে পারি। তো আমি বলবো মেন্টর এবং কোচের খুব বেশি জরুরি না, যদি আপনি খুব বেশি দক্ষ হয়ে থাকেন। লাইক আমরা টেকনোলজি ব্যবহার করে, আমরা যদি টেকনোলজির দিক থেকে খুবই দক্ষ হয়ে থাকি, খুব বেশি প্রয়োজন হয়তো নাই। এখানে এমন না যে আপনাকে মেন্টর নিতেই হবে, কোচ নিতেই হবে। তবে আমি বলবো যে মেন্টর এবং কোচ আমাদের এজন্যই প্রয়োজন যে আমরা সহজ সুন্দর মতো এই বিজনেসটাকে সেট আপে সাহায্য পেতে পারি, বা যারা চায় আমরা তাদেরকে সেই সাহায্যটা করে থাকি। আমি মেন্টর হিসেবে যতটুকু জানবো, কোচ আমার থেকে আরো একটু বেশি জানে। আমার যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, আমি আমার মেন্টর থেকে আমি কোচের কাছে যাব, উনি সহজ মতো আমাকে সুন্দর মতো বুঝিয়ে দিবে। যেটা মেন্টর থেকে কোচ আর একটু ভালো পারবে, সেটাকে উনি একটু এক্সপেরিয়েন্স পিপুল, যার কারণে আমাদের এই বিজনেসটাতে মেন্টর এবং কোচ আছে। বাট লাগবেই বিষয়টা তা না। আপনি যদি চান মেন্টর এবং কোচ ছাড়া আপনি নিজে নিজে ভিডিও দেখে, ট্রেনিং সাইটগুলো দেখে আপনি বিজনেস রান করতে পারেন। আর আরেকটা কোশ্চেন বোধহয় ছিল, এই বিজনেস করতে কি কোনো কোর্স করতে হয়? এটার উত্তরে আমি বলবো জি না ভাই, এই বিজনেসে কোনো কোর্স করতে হয় না। এই বিজনেসে আসার পরে আপনি বিজনেস যখন রান করছেন, আপনাকে এখান থেকে কেউ অন্য কোথাও পাঠাবে না যে ভাই আপনি ওই কোর্সটা করে আসেন, তারপরে এই বিজনেসটাতে আরেকটু ভালো করতে পারবেন, বা এই বিজনেসটাতে আসার জন্য আপনাকে ওই কোর্সটা করে আসতে হবে না। আমাদের এই বিজনেসে তেমন কোনো কোর্সের প্রয়োজন নেই, এখানে কোনো কোর্স করতে হয় না। আপু আমি মনে হয় থ্যাংক ইউ রোকসানা আপু, খুব সুন্দরভাবে আপু এক্সপ্লেন করছে। আমি আশা করব যে যাদের এই কোশ্চেনটা ছিল তারা অবশ্যই আন্ডারস্ট্যান্ড করতে পারছে। থ্যাংক ইউ আপু। আমি এখন নুসরাত আপুর কাছে নেক্সট কোশ্চেনে যাব। নুসরাত আপুর সেকেন্ড কোশ্চেনটা ছিল, আপু কেন এত এডুকেটেড মানুষ এই বিজনেসটা করে, কোনো কন্টেন্ট নাই, কিছু নাই, এই প্রসেসটা আমি বুঝতে পারি না। এই কোশ্চেনটা মনে হয় ইদানিং আমরা সবাই মোটামুটি পাচ্ছি, কারণ আমাদের বিজনেসে আসলে এখন সব প্রফেশনের মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডক্টরেট আপুরা, ভাইয়ারা, ইভেন আর্মি পার্সন, পুলিশ, ইউএসএ পুলিশ, আমাদের নিউজিল্যান্ড থেকেও খুব রিসেন্ট এক পুলিশ অফিসার আপু আমাদের সাথে জয়েন করেছে। আসলে যে কর্পোরেট শ্রেণীর অনেকেই আসলে আমাদের বিজনেসটা এখন করছে, শুধু আমাদের কমিউনিটি না, ফরেনার কমিউনিটিতেও। তো এই জন্য আমরা এই কোশ্চেন গুলো আসলে পাচ্ছি। আপু যদি এক্সপ্লেন করতেন। থ্যাংক ইউ নুসরাত আপু।
থ্যাংক ইউ আপু। হ্যাঁ, আপনি তো বললেন আসলে আমাদের এই বিজনেসে বিভিন্ন প্রফেশনের অনেক এডুকেটেড ভাইয়া আপুরা তারা এই বিজনেসটা করছে। সো যে কোশ্চেনটা করেছে তার কোশ্চেনের জন্য অ্যাপ্রিসিয়েট করি, কারণ আমার মনে হয় সে খুব ভালো করে আমাদের লাইফগুলো সে দেখে, আমাদের পেজে সে ভিজিট করে, বাট হয়তো সে কোনো কিছু বুঝতে পারছে না। তো এই জন্য তাকে একটু রিসার্চ করতে হবে। আমাদের যে বিজনেসের যে সিস্টেমটা আছে সেই সিস্টেমগুলো তাকে ফলো করতে হবে, যে স্টেপ বাই স্টেপ আমাদের যে সিস্টেমটা সেটা ফলো করলেও সে বুঝতে পারবে। আর আমাদের তো কোশ্চেন দিলে বা তার ইমেলটা দিলে অবশ্যই আমরা তাকে ইনফরমেশন দিব। সো যেহেতু সে কোশ্চেন করেছে, আমি এতটুকুই বলবো যে আপনি একটু গুগল করেন আমাদের বিজনেসটা সম্পর্কে জানার জন্য। গুগল কিন্তু চাইলেই কিন্তু কেউ কিছু করতে পারবে না গুগলে। আপনার যদি কোনো অ্যাচিভমেন্ট থাকে তাহলে কিন্তু অটোমেটিক আপনার কি বলবো অটোমেটিক আপনাকে গুগলে কিন্তু শো করবে। লাইক ধরেন যে যেমন আমার ওয়েবসাইট nusratislam.com, এখন এটা যদি যে কেউ সার্চ করে গুগলে, যে কিন্তু সে পাবে। আমার ফেসবুকে গেলে সে পাবে, বা আমার যে বিভিন্ন যে সোশ্যাল মিডিয়ার সাইট গুলো আছে আমার নেম দিয়ে সার্চ করলেও সে পাবে। ইভেন আমি বলবো যে ওয়েবসাইটও না, সে শুধু গুগলে নুসরাত ইসলাম লিখে যদি লেখে বা সুরাইয়া আপুর নেম দিয়ে যদি সার্চ করে, বা অন্যান্য যে আপুরা আছে যে জয়নব আপু, আয়শা আপু, এদের নেম দিয়ে সার্চ করলেও কিন্তু আমরা পাবো। কারণ হলো এটা, আর যে আমি বললাম যে যাদের অ্যাচিভমেন্ট আছে বা এটা অটোমেটিক্যালি এটা আপডেটেড হয়ে থাকে। সো আপনার যেটা বলবো যে এই যে ভাইয়া আপুরা যারা আসছে তারা কিন্তু অবশ্যই রিসার্চ করেই বিজনেসটাতে জয়েন করেছে। তারা আমাদের চেহারা দেখে কিন্তু কেউ বিজনেসটাতে জয়েন করে না। আসার আগে অবশ্যই আমি সুরিয়া আপুর কথাই বলবো, আপু যখন জয়েন করেছে বা আমি যখন 2022-তে জয়েন করেছি তখন কিন্তু এত লাইভ হতো না, রাইট আপু? আপু কিন্তু আমি জয়েন যখন বিজনেসটার ইনফরমেশনকে আমি আমার যে কোচ কামরুন্নাহার আপু, ওনার যে অ্যাডটা দেখেছি, আমি কিন্তু তার পেজটা ফার্স্ট ভিজিট করলাম যে দেখি আপুর এখানে আর কোন কোন ইনফরমেশন আছে। তখন তো অনলাইনে সবে মাত্র স্টার্ট হচ্ছে, স্টার্টিং এর সময় আমি 2022-তে জয়েন করেছি, তো এত লাইভ ছিল না। আমরা যেমন আপুর সাথে আমি অ্যাড করি, আমার মেন্টর আমাকে আমি বলছিলাম যে ভাইয়া এরকম মানে বিজনেস সম্বন্ধে যেহেতু মানে আমাদের কিউরিয়াসিটি যে জানার জন্য কোনো এরকম কিছু আছে কিনা যে লাইভ বা যেটা থেকে ইনফরমেশন পাবো। আপু যেটা বলো তখন আসলে এত বেশি লাইভ ছিল না। ভাইয়া আমাকে আরো 2 বছর আগের একটা তানভীর ভাইয়ের লাইভ আমাকে একটা পাঠিয়েছিল। তা আমি বলতেছিলাম যে ভাইয়া এটা তো আরো 2 ইয়ার্স আগের লাইভ, তখন আসলে এত লাইভ আসলে ছিল না। রিসেন্ট 1 বছর থেকে এই লাইভ সবাই আসলে অনেক করছে। এই লাইভটাও কিন্তু ম্যান্ডেটরি না, সরি, লাইভটা করাতে আমাদের যেটা সুবিধা হচ্ছে যে আমরা ইনফরমেশনটা আসলে জানতে পারছি খুব সহজ। হ্যাঁ, আমাদের লাইভ করার উদ্দেশ্যই হলো ইনফরমেশন গুলো দেওয়া। এখানে কিন্তু অন্য কিছুই না, যে যারা বিজনেসটা সম্পর্কে, যেহেতু নিউ একটা কনসেপ্টের বিজনেস এটা, তো মানুষ সবাই জানতে চায় আসলে জিনিসটা কি, বিজনেসটা কি। আমরা এখানে সব কিভাবে আমাদের বিজনেসের ইনফরমেশন গুলো তারা পাবে, কিভাবে বিজনেসে জয়েন করতে হবে, আমরা সব সিস্টেম গুলো বলে দিচ্ছি। তারা সিস্টেম মতো যদি কাজ করে বা যে প্রসেসটা সেভাবে যদি আসে তাহলে তারা সবকিছুই জানতে পারবে। এখন এই লাইভটা করার উদ্দেশ্য হলো যে আমরা আমাদের বিজনেসটা সম্পর্কে আমরা তাদেরকে ইনফরমেশন দিচ্ছি। তো একটা যেমন সুরিয়াপুর আজকে হোস্ট, সুরিয়াপুর পেজ থেকে আমাদের সবার পেজ থেকে লাইভটা হচ্ছে, তো একটা লাইভ যদি কেউ দেখে মোটামুটি আমাদের বিজনেস সম্পর্কে কিন্তু একটা ধারণা পেয়ে যায় যে বিজনেসটা কি বা কেমন, কিভাবে করতে হবে, সবকিছুই কিন্তু পেয়ে যায়। সো এরপরেও তো জানার অনেক কিছুই থাকে, সেক্ষেত্রে সে আমাদের যে কারো সঙ্গে যদি সে ইমেলটা দিয়ে কন্ট্রাক্ট করে আমাদের সাথে, তাহলে আমরা তাদেরকে স্টেপ বাই স্টেপ যে ইনফরমেশন গুলো আছে সেগুলো দিব। এবং আপুরা যে জয়নব আপু, তারপর আয়শা আপু যে ইনফরমেশন গুলো দিল যে আমাদের যে 149 এর যে রেজিস্ট্রেশন সিস্টেমটা, এটা তো রিফান্ডেবল মানি, এটা দিয়ে যখন তারা সাইন ইন করবে বিজনেসের পুরো ইনসাইটটা তারা জানতে পারবে। লাইক আপনি যখন শোরুমে যান, শোরুমে যে যখন আমরা সবকিছু যেভাবে দেখতে পারি, দেখে শুনে নিয়ে আসতে পারি, ঠিক আমাদের বিজনেসটা এরকম যে আপনি সাইন ইন করে আপনি সব ইনফরমেশন গুলো জানতে পারবেন। সো এখানে এটা রিফান্ডেবল মানে, সো আমি বলবো এটা সম্পূর্ণ ফ্রি। আপনাদের ভালো লাগলে তখন আপনারা বিজনেসটা ইনভেস্ট করে জয়েন করবেন, আর ভালো না লাগলে সেক্ষেত্রে যে টাইমটা থাকে 30 ডেজে
টাকাটা রিফান্ড করে নিতে পারবেন। সো এখানে যে কোশ্চেনটা ছিল যে এডুকেটেড মানুষ কেন জয়েন করে, হ্যাঁ এই তো বললাম যে রিসার্চ করে তার বিজনেসটা সম্পর্কে পজিটিভ একটা ধারণা পেয়েছে। আমি যেমনি আমিও রিসার্চ করেছি, যদিও তখন লাইভ ছিল না, বাট গুগল করে অবশ্যই দেখেছি আমাদের বিজনেসটা সম্পর্কে। তারপরে তো আমি আমার মেন্টর কোচের সঙ্গে কথা বলে আমি বিজনেসটাতে জয়েন করেছি। তো এখানে হ্যাঁ সবাই তো ভালো যারা আছে, যেমন ইয়া আপুর কথা বলবো, সুরাইয়া আপু তো জব করছে, জবের পাশাপাশি করছে। কেন করছে? কারণ এটা টাইম ফ্লেক্সিবিলিটি। এখানে আয়শা আপু যেটা বললো, তো আমাদের বিজনেসটা টাইম ফ্লেক্সিবিলিটি। এখানে আমরা ফুল টাইম একটা জব করার পাশাপাশি আমরা পার্ট টাইম আমরা বিজনেসটা হিসেবে নিতে পারি। খুবই কম টাইম ফ্লেক্সিবিলিটি এই জন্য বলি যে আমরা যেখানে যাই, যেখানে আমরা যদি আউট অফ কান্ট্রিতেও যাই সেখানে বসে করতে পারছি এবং দিনে 2-1 ঘন্টা টাইম দিলেই হয়ে যাবে। সো যখন খুশি যেখান থেকে খুশি আমরা বিজনেসটা করতে পারছি। এই জন্যই কিন্তু সবাই এই বিজনেসটাতে জয়েন করছে। যারা ফুল টাইম জব করছে তারাও করছে, এবং যারা স্টে হোম মম, যারা স্টুডেন্ট সবাই কিন্তু করছে। এখানে জয়নাব আপু কোনো জব করছে না, আমি করছি না, আমাদের কিন্তু আমরা ফুল টাইমে বিজনেসটাই করছি, কারণ আমাদের কিন্তু প্রয়োজন হচ্ছে না। আর প্লাস আমাদের ফ্যামিলিকে টাইম দিতে হচ্ছে, লাইক আমাদের বাচ্চারা ছোট, তাদেরকে টাইম দিতে হচ্ছে, আমরা বাইরে জব করতে পারছি না। সেক্ষেত্রে আমাদেরকে আমরা এই বিজনেসটা করে যাচ্ছি এবং আমাদের আলহামদুলিল্লাহ আমরা ভালো করছি, সাকসেসফুল ভাবে বিজনেসটা রান করছি। সুরাইয়া আপু ফুল টাইম জবের পাশাপাশি করছে, আপু তো আরো ভালো করছে। সো এই জন্যই আমি বলবো যে একটু রিসার্চ করেন, আমাদের সিস্টেমটা একটু ফলো করেন, অবশ্যই আপনি জানতে পারবেন যে কেন এত এডুকেটেড মানুষ এখানে, ডক্টর ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সব ব্যাকগ্রাউন্ডের মানুষ ভাইয়া আপুরা এই বিজনেসটা করছে, এটা আপনি জানতে পারবেন। আর হয়তো আরেকটা আপু আর কোনো কোশ্চেন ছিল? আই থিংক আমি ভালো করে না আপু আপনি সুন্দর করে এক্সপ্লেন করছেন এই কোশ্চেনটা, যে এডুকেটেড পারসনরা কেন আসতেছে, তারা রিসার্চ করে আসতেছে, কনসেপ্টটা ভালো, টাইম ফ্লেক্সিবিলিটি। হ্যাঁ আরেকটু বলেছে যে এখানে কন্টেন্ট নেই, হ্যাঁ বলছে যে কোনো কন্টেন্ট সে দেখতে পাচ্ছেন, অবশ্যই আছে। আমাদের পেজটা ভিজিট করলে কিন্তু তারা দেখতে পারবে, আমাদের সবার পেজে আমাদের বিজনেস নিয়ে ইনফরমেশন প্লাস লাইভ সব কিছুর ইনফরমেশন দেওয়া থাকে। আমরা কিন্তু এভরিডে সবাই বিজনেস পেজে আমাদের পোস্ট দিচ্ছি। কি দিচ্ছি সেটা আমরা আমাদের লাইফ দিচ্ছি, আমাদের লাইফ স্টাইল দিচ্ছি, আমরা যে রিয়েল পিপল সেটাও তারা বুঝতে পারছে। প্লাস বিজনেসের সব ধরনের ইনফরমেশন দিচ্ছি। আমাদের বিজনেসের যে আপনার কি বলবো এভরি টিউসডে এন্ড থার্সডে যে লাইভ ওয়েবিনারটা হচ্ছে সেটার আমরা ইনফরমেশন গুলো দিচ্ছি। যারা ইন্টারেস্ট তারা কিন্তু সেখানে রেজিস্ট্রেশন করে ফ্রি ভাবে ওয়েবিনার গুলো দেখতে পারবে। সো কন্টেন্ট বলতে এটাই যে আমরা আমাদের বিজনেসের ইনফরমেশন সবসময় দিচ্ছি, আমাদের পেজটা ভিজিট করলে সে বুঝতে পারবে যে কন্টেন্ট আছে কিনা। সো এইটুকুই আপু, আশা করি আমি না আপনি খুব ভালো মতোই বোঝাইতে পারছেন। থ্যাংক ইউ সো মাচ নুসরাত আপু। এখন নেক্সট কোশ্চেন আমি আয়শা আপুর কাছে চলে যাচ্ছি। আয়শা আপু তো একটা কোশ্চেন দিয়েছে, সেকেন্ড একটা কোশ্চেন আমাদের দর্শক থেকে বৃষ্টি তাসলিম আপু করেছে যে এই টাইপের বিজনেস আমি আরো দেখেছি, আপনাদের বিজনেসটা কিভাবে ডিফারেন্ট ফ্রম আদার অনলাইন বিজনেস? Thank you, Surya Apu, and thank you, Brishti Taslim Apu. Very nice question, very tricky question, but যদিও tricky না, because আপনার কোশ্চেনের অ্যান্সারটা আপনার কোশ্চেনের মধ্যেই আছে। আপনি বলছেন যে এই টাইপের বিজনেস আপনি আরো দেখেছেন, but somehow you are believing that this business is different from আপনি যেটা দেখে এসেছেন। সো অবভিয়াসলি এটা অনেকেই বলে যে আমি লাইক 30 ইয়ার্স 40 ইয়ার্স ধরে আমি কানাডায় আছি, আমি এরকম অনলাইন বিজনেস আগে অনেক দেখে আসছি, করে আসছি, এই বিজনেসটার মধ্যে আমি সব জানি। বাট ইউ আর রং, আপনি সব না জেনে মানে জানি এটা বলতে পারবেন না, বিকজ আমাদের বিজনেসটা ডিফারেন্ট অনেকভাবেই। আগে যে বিজনেসগুলো অনলাইনে ছিল সেগুলো যদি
এতই ভালো থাকতো তাহলে এখনো ওগুলা রান করতো। বাট আমাদের বিজনেসের পুরো মডেলটা যখন আপনি জানবেন তখনই হচ্ছে গিয়ে আপনি বিজনেসটা করবেন। আমাদের বিজনেসে অলমোস্ট দেখেন আমরা এখানে যারা আছি তারা সবাই মোর দেন 1 ইয়ার আমরা এই বিজনেসটা করে আসছি, এবং অনেকেই আছে যারা অলরেডি 7-8 ইয়ার্স ধরে বিজনেসটা অনলাইনে করছে। সো এটা অবশ্যই ডিফারেন্ট, বিকজ এটার টোটাল সিস্টেমটাই ডিফারেন্ট, এটার টোটাল প্রসিজারটাই ডিফারেন্ট। আপনি এই যে 149 আপনি দিবেন, এটা দেওয়ার মানে হচ্ছে কি আপনি পুরা বিজনেসের মডেলটা বুঝবেন, জানবেন আমরা কোন কোম্পানির সাথে অ্যাফিলিয়েটেড, আমাদের প্রোডাক্টস কি কি, প্রোডাক্টের সাথে আমাদের কেন ডিরেক্ট কোনো রিলেশন নাই, এই জিনিসগুলো আপনি জানবেন। এই জিনিসগুলো সব জানার পরে ইভেন আপনি আমাদের যেটা 200K, ইটস নাও মোর দেন 200K অ্যাকচুয়ালি, আমাদের যে কমিউনিটিটা আছে এই কমিউনিটিতে এত মানুষ, নট অনলি ফ্রম বাংলাদেশ, ইটস ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, ফ্রম অল ওয়াক অফ লাইফ, সব প্রফেশনের মানুষ এই বিজনেসটা করছে। সো কেন বিজনেসটা করছে, কিছু তো একটা আছে এই বিজনেস এর মধ্যে যেটার কারণে সবাই এতটা বেশি অ্যাট্রাক্টেড টু দিস বিজনেস। সো এই পুরো জিনিসটা হচ্ছে আপনি জানবেন, জানার পরে দেন আপনার হাতে 30 ডেজ টাইম থাকবে, যেটা বারবার আপুরা বলেছে 30 ডেজ টাইম থাকবে আপনাকে ডিসাইড করার জন্য যে আপনি কি বিজনেসে ইনভেস্ট করবেন কিনা। এখানে একটা আপুর মনে কোয়েশ্চেন ছিল এটাই যে 149টাই কি ইনভেস্টমেন্ট কিনা। 149 অবশ্যই ইনভেস্টমেন্ট না, এখানে আমাদের ইনভেস্টমেন্ট আছে। ইনভেস্টমেন্ট ছাড়া কোনো বিজনেস হয় না, বিজনেস মানেই ইনভেস্টমেন্ট। সো যেহেতু এখানে ইনভেস্টমেন্ট আছে, আপনি ইনভেস্টমেন্ট সম্পর্কে জানতে পারবেন, এবং ইনভেস্টমেন্টের বিভিন্ন ক্যাটাগরি আছে, আপনি ক্যাটাগরি গুলো সম্পর্কে জানতে পারবেন, এবং কোন ইনভেস্টমেন্টে গেলে আপনার বিজনেসটা কোন পর্যায় থেকে স্টার্ট হবে আপনি সেটাও জানতে পারবেন। সো এগুলো জানার পরে দেন হচ্ছে গিয়ে আপনি ডিসাইড করবেন যে আপনি কি ফার্দার ইনভেস্টমেন্টে যাবেন কি যাবেন না, আর না হয় আপনি ব্যাক আউট করবেন। সো এই জন্য আমাদের বিজনেসটা অনেক অনেক ডিফারেন্ট। এই পর্যন্ত যতগুলো বিজনেস হয়ে আসছে, ইভেন ফিজিক্যাল বিজনেসের কথাও যদি বলি, আই মাইসেলফ হ্যাড মাই ফিজিক্যাল বিজনেস ব্যাক এন্ড হোম, এটা ফিজিক্যাল বিজনেস থেকে অনেক ডিফারেন্ট। ফিজিক্যাল বিজনেসে আপনার অলওয়েজ একটা কম্পিটিশন থাকে। লাইক আমার বিজনেস বাংলাদেশে ছিল, আমার ফ্যামিলি থাকে সাউদিতে। সো আমি যখন আমার প্যারেন্টসকে দেখতে যেতাম তখন বিজনেস তো ডেফিনেটলি অফ করে যেতে হইতো, তখন আশেপাশের মানুষরা সবাই বলতো যে উনি ব্যবসা গুটায় বিদেশ চলে গেছে, whereas I went for a vacation, right? So আমাদের অনলাইনে তো আর এটা নাই, কেউ বলছে না যে হ্যাঁ উনি ব্যবসা গুটায় চলে গেছে। এই যে দেখেন আজকে আমি এত সুন্দর একটা জায়গায় বসে কথা বলছি, লাইভ করছি, এটার জন্য আমাকে কোনো আলাদা টাইম দিতে হচ্ছে না, আলাদা জায়গায় বসে বিজনেসটা করতে হচ্ছে না। I can just carry my business wherever I go. আমার জাস্ট ল্যাপটপ আর ফোন থাকলে আমার হয়ে যাচ্ছে, অথবা জাস্ট ফোনেই আমি বিজনেসটা ক্যারি করতে পারছি wherever I go. সো এই বিজনেসটা আসলেই ডিফারেন্ট। আপনারা ইনসাইডে না ঢোকা পর্যন্ত, আপনারা মানে পুরোপুরি না জানা পর্যন্ত আপনারা এটা জাস্ট বেসড অন কম্পারিজন আপনারা কনক্লুশন আসতে পারবেন না যে হ্যাঁ আমি এরকম বিজনেস অনেক করে আসছি। দিস ইজ কোয়াইট সামথিং ডিফারেন্ট। আর এই জন্যেই প্রতিনিয়ত আপনি যদি আমাদের স্ট্যাটিস্টিকটা দেখেন, সিন্স জানুয়ারি এই পর্যন্ত কত নতুন মোর দেন 10,000 people জয়েন করেছে এই বিজনেসে। সো দিস ইজ নট আ ম্যাটার অফ জোক, নিশ্চয়ই এখানে কিছু একটা আছে, সামথিং ইজ ডিফারেন্ট হিয়ার। এই কারণেই হচ্ছে মানুষ অ্যাট্রাক্টেড এই বিজনেসটাতে। আশা করি আপু আমি দিতে পেরেছি। ইফ আই মিসড আউট এনিথিং, এটাই কি কোশ্চেন ছিল আপু? সুরাইয়া এটাই ছিল আপু, আশা আপু, যে ডিফারেন্ট কেন আমাদের বিজনেস, অন্য কোনো বিজনেস দেখেছে? থ্যাংক ইউ না আপু, অনেক সুন্দর। দেখেন আরেকটা জিনিস হচ্ছে যখন আপনি ফিজিক্যাল বিজনেসে থাকবেন তখন যেটা কম্পিটিশন থাকে, অনলাইন বিজনেসে আমাদের এই কম্পিটিশনটা নাই। আমাদের এখানে উইকলি আমাদের মিটিং হয়, উইকলি আমাদের কোচের সাথে আমাদের ফাউন্ডারদের সাথে আমাদের মিটিংটা হচ্ছে। কেন হচ্ছে মিটিংটা? হচ্ছে আমাদেরকে বিজনেসটা কিভাবে আমরা ফার্দার ইমপ্রুভ করব অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, এই জিনিসগুলো আমাদেরকে বোঝানোর জন্যই হচ্ছে গিয়ে আমাদের মিটিং গুলা হয়। সো এই বিজনেসে বেসিক্যালি উই আর নট কম্পিটিটর টু ইচ আদার, আমরা একজন আরেকজনের সাপোর্টার, উই গ্রো টুগেদার, উই হেল্প এভরিওয়ান টুগেদার টু গ্রো ইন দিস বিজনেস। সো আমি বলবো আরেকবার, ইটস দ্য বেস্ট অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম এভার।
থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর করে আপনি বলছেন। আমি যাব এখন জয়নাব আপুর কাছে। আমাদের আসলে 1 আওয়ার হয়ে যাচ্ছে, লাইফটা আসলে অনেক বড় হয়ে যাচ্ছে। অনেক চেষ্টা করি আমরা লাইফটা 1 ঘন্টার মধ্যে রাখতে, তারপর ক্রস হয়ে যায়। তো আপুর কাছে হচ্ছে আমাদের দীপু খান আপু কোশ্চেন করেছে। আই হ্যাভ এ কোশ্চেন টু জয়নাব ভাবি। আমি অনেকদিন ধরে এই বিজনেসের অ্যাডভার্টাইজ দেখছি, বাট বলতে একটু খারাপ লাগছে, কিন্তু আপনাকে নিজের মনে করেই বলছি। সবাই আমাকে বলে এই বিজনেসটা ফেক, কিছুদিন পরে আর থাকবে না। আপু, আমি কি আপনাকে ট্রাস্ট করতে পারি? জয়নাব আপু। Soraya Appu, thank you so much. দীপু খান অ্যাকচুয়ালি ও আমার ছোট যা হয়, তো উনি হিসেবে আমরা আমাদের প্ল্যাটফর্মে চিনি। সো ও অ্যাকচুয়ালি এই কোয়েশ্চেন গুলা রিয়েল পিপল হু আর ইন্টারেস্টেড তারা আক্স করে, তো তাদের হয়েই আমরা আক্স করে থাকি এখানে। ইয়া, সো কোয়েশ্চেন গুলো অনেকগুলা। একটা হলো সে লজ্জা পাচ্ছে, ওইটা নয় বাদ দিই। Maybe that's what we are talking about, attraction marketing. So you feel আমাদের যে কনসেপ্ট একটা আছে, আমাদের মার্কেটিং একটা স্টাইল অ্যাট্রাকশন মার্কেটিং। সো ওই অ্যাট্রাকশনটা ফিল করছেন দেখেই আপনি আমার সাথে রিলেট করতে পারছেন এবং নিজেকে একটু রিল্যাক্স করে কমফর্ট হিসেবে আপনি এই কোয়েশনটা আস্ক করতে পারতেছেন। অনেকে অনেক রুডলি আস্ক করে, বাট আপনি ভেরি নাইস, থ্যাংক ইউ। বলছেন যে আমাদের বিজনেস, ইন শর্ট বিজনেসটা কি ফেক নাকি? অনেকে বলছে যে এই বিজনেসটা ফেক। আচ্ছা, আমি সেই জায়গাটা আনসার করি। আমাদের বিজনেসটা ফেক নাকি এটার জন্য আপুরা অলরেডি আপনাকে আনসার দিছে যে আপনি যদি স্টেপ বাই স্টেপ আসেন আপনি এটা যাচাই করতে পারবেন। কারণ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাকে ভালো একটা জ্ঞান দিছে, বুদ্ধি দিছে, রাইট এন্ড রং যাচাই করার একটা শক্তি দিছে। হ্যাঁ, সেটা আপনি অবশ্যই করতে পারবেন, যাচাই করতে পারবেন। সো হাউ ডু ইউ গো অ্যাবাউট ইট? সরি। সো আপনি যখন করার ঘাটাঘাটি শুরু করবেন আমাদের বিজনেসের, you'll find out that আমাদের বিজনেসটা has been there for the last 50 years. 50 years ধরে এই বিজনেসটা রান হচ্ছে। সো একটা বিজনেসে ফেক হতে হয়, যদি একটা বিজনেস যদি গায়েব হয়ে যাওয়ার হয় 50 ইয়ার্স থাকতে পারে না। একটা বিজনেস 50 ইয়ার্স মানে এটা এস্টাবলিশ হওয়া কিন্তু ঝাঁটা কথা না। হ্যাঁ, আর এটা আমাদের দিনে দিনে বাড়তেছে, যেমন কিছুক্ষণ আগে আয়শা আপু বললো দিনে দিনে বাড়তেছে। সো 50 ইয়ার্স ধরে আমাদের বিজনেসটা আছে, কিন্তু মার্কেটিং স্ট্র্যাটেজিটা চেঞ্জ হয়ে গেছে। কারণ এখন জমানা হচ্ছে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট জমানা, ইন্টারনেটের জমানা। এখন আমরা মার্কেটিংটা ডিফারেন্ট করছি। মার্কেটিংটা এখন আমরা একটু অনলাইন ব্যক্তি করছি, ওয়ার দ্য ডিজিটাল ভার্সন কামস ইন। এই মার্কেটিং স্ট্র্যাটেজিটা খালি চেঞ্জ করে গেছে। আমাদের রিয়েল বিজনেস যে এটা 50 ধরে আসছে, আর মার্কেটিং নতুন স্টাইলে টেকনোলজি ইউজ করে, অনলাইন ইউজ করে গত 8 বছর ধরে এটা চলতেছে। সো ইট জাস্ট লাইক, আপনারা যদি মনে রাখেন আগে মানুষে কি করতো, প্রোডাক্ট নিয়ে ডোর টু ডোর গিয়ে নক করতো। আমেরিকান সেলস পার্সন বলে একটা জিনিস মানুষের করতো, নক শুনলেই দরজাতে ও আসছে সেলস পিপল, তাদের ওয়াশার অথবা মাইক্রোওয়েভ অথবা ব্লেন্ডার নিয়ে এসে অ্যাডভার্টাইজ করে এভরি টাইম, অ্যান্ড ইট ওয়াজ অ্যালাউড। যে কারণে যে কথাটা উঠছে ডোর টু ডোর নকিং, এই কনসেপ্টটা কিন্তু ওইটার থেকে আসছে, ডোর টু ডোর নকিং। এবং আরো এই ডোর টু ডোর নকিংটা বন্ধ হলো কিছুটা, তারপরে শুরু হলো মানুষকে কল করে প্রোডাক্ট বিক্রি করতে, সেটাকে আমরা বলি কোল্ড কলিং। সেই কোল্ড কলিংটা এখন স্টেপ হয়ে সাইড হয়ে এখন নতুন যুগ আসতেছে অনলাইনে মানে সম্পূর্ণভাবে বিজনেস করা। আমরা এই টেকনোলজিটা সবার আগে ইউজ করতেছি, অ্যান্ড উই আর ডুইং ইট, কারণ আমরা এত সুন্দর করে ইউজ করতেছি যে আমাদের বিজনেসটা আরো মানুষে যারা জানতে চাচ্ছে তারা আকর্ষণ হচ্ছে। সো আপনি যখন 149 দিবেন, আপনি কোম্পানিটা জানতে পারবেন যে এটা কোনোভাবে গায়েব হওয়ার নাই। আর একটা জিনিস হলো আমাদের কোম্পানিটা it works with direct selling. Now, direct selling এর একটা অর্গানাইজেশনই আছে, ওয়ার্ল্ড ওয়াইড একটা অর্গানাইজেশন, ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন, and তাদের কিছু
কন্ডিশনস আছে, আপনি যে মেম্বার হবেন, আমাদের কোম্পানিটা ওই ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের একটা মেম্বার, সেখানে কিছু কন্ডিশনস আছে। ইউ ক্যান নট বি এ পিরামিড স্কিম কাইন্ড অফ বিজনেস। আপনি রিক্রুটিং করতে পারবেন না, তাদের এই কন্ডিশনগুলো একদম সাদা ভাষায় লেখা আছে, মানে সাদা কলমে, মানে আই ডোন্ট নো, সরি আমার ইংলিশ বাংলা ভালো না, বাট ইটস রিটেন দেয়ার, ইটস রিটেন। আপনারা যদি চান, গো অ্যান্ড গুগল ইট আপ, ডাইরেক্ট সেলিং association.org, আপনি গিয়া ওদের রুলস এন্ড রেগুলেশন দেখেন, ওখান থেকে তো বুঝতে পারবেন যে এটা কিভাবে ফেক হয়। এন্ড আমাদের যে কোম্পানিটা বলতেছি 50 ইয়ার্স ধরে আছে, ইজ এ মেম্বার দেয়ার। সো এখানে কোনোভাবে ফেকের ইস্যু আসে না, মার্কেটিং এর স্টাইলটা চেঞ্জ হচ্ছে। আর এখানে ইনশাআল্লাহ সামনে যদি আরো অ্যাডভান্সমেন্ট যায়, যেমন এআই এর যুগে চলে আসছি, আমাদের যে মাসিভ একটা কমিউনিটি আছে, আমরা ফ্রিলি ট্রেনিং দিতেছি। The moment একটা AI টেকনোলজি করি আপু, জানাব আপু ইন্টারাপ্ট করি, যেটা বললে যে এটা তো 2-1 বছর, এটা 50 বছরের একটা কোম্পানি, রাইট? এই বছর এটার 50 বছর পূর্তি উপলক্ষে এটার কিন্তু কনভেনশন প্রোগ্রাম হচ্ছে জাপানে। আমরা কিন্তু ওয়ার্ল্ডের সব দেশ থেকে আমরা কিন্তু বিজনেস পার্টিসিপেট করছি। তো এটা কত বড় বিগ, এটা তো 2-1 বছর, এটা ম্যাসিভ, এবং 2 লাখ পিপল এখানে জড়িত, তাই না? মানে আর আপু যেটা আমি আর একটু বলতে চাচ্ছি যে ইভেন আরো অ্যাডভান্সমেন্ট তো টেকনোলজি অনেক দ্রুত রান হচ্ছে, আমরা কিন্তু অন টপ অফ দ্য গেম, কারণ আমাদের এখানে মাসিভ একটা ব্রেন ওয়ার্ক চলতেছে। কেউ একটা নতুন টেকনোলজি দেখলো, সেটার সাথে সাথে আমাদের বিজনেসে ইমপ্লিমেন্ট হচ্ছে। উই আর অন দ্য টপ অফ থিংস, মেবি অন্যরা ফলো অফ করবো, কিন্তু আমরা না, এরকম একটা প্ল্যাটফর্মের সাথে আমরা আছি। সো আই থিঙ্ক এটা দিয়ে বোঝা যায় যে আমরা ফেক, আমাকে ট্রাস্ট করতে পারবেন নাকি, এটা অ্যাকচুয়ালি আপনার ব্যক্তিগত ব্যাপার। I don't want you to trust me. I want আমাদের ট্রাস্ট করতে হবে না, আপনি সিস্টেমকে ট্রাস্ট আপনার রিসার্চ আপনি করবেন, আমাদেরকে ট্রাস্ট করার কোনো দরকার না, আপনার রিসার্চ থেকে আপনি রিসার্চ করে আপনি নিজেকে ট্রাস্ট করেন। ইনকোয়ারি করার যেহেতু জায়গা আছে, ইনকোয়ারিটা করা যাচ্ছে, ইনকোয়ারি করেই তারপরে নিজেকে বিশ্বাস করুন, তারপরে আমাদেরকে বিশ্বাস করার চিন্তাটা আসবে। আমাদেরকে বিশ্বাস করবেন কেন? সিস্টেমটাকে বিশ্বাস। আমি এটি রোকসানা আপু সবসময় বলি যে আপনি কেন আমাকে বিলিভ করবেন, আপনি সিস্টেম দেখেন, রিসার্চ করেন, আপনি নিজে পার্সোনালি যান, কোনো তো সমস্যা নাই। যে জন্য 30 ডেজ টাইম আছে, আমাদের ইনকোয়ারি করার জন্য 30 ডেজ টাইম আছে। আপনাকে আমার কথা শুনে এই বিজনেসে আসতেই হবে, বিশ্বাস করতেই হবে, কোনো ম্যান্ডেটরি না। যার কারণে স্টেপ বাই স্টেপ করি না, আমরা এখানে কোনো কনভিন্সিং করি না, আপনি চাইলে আসবেন, না চাইলে ভাই নো প্রবলেম। এখানে আমাদের বিজনেসটার এটাই সৌন্দর্য যে আমরা প্রথমে বলতেছিলাম যে, বা আপু যেটা বলো, যেটা অ্যাডভান্স লেভেলের এবং আমরাই ফার্স্ট ইউজ করতেছি, আমরা কোনো ফ্যামিলি ফ্রেন্ডকে বাগিং করি না, আমরা কোনো ডিরেক্ট প্রোডাক্ট সেলিং এর সাথে ইনভলভ না। তো কত সুন্দর সিস্টেম। আমি অন সোশ্যাল মিডিয়াতে আমরা আমাদের প্ল্যাটফর্মটাকে প্রমোট করছি, কারো যদি ইনকোয়ারি করতে ইচ্ছা করে বা পছন্দ করে আমাদের প্ল্যাটফর্ম, সে নিজের জায়গা থেকে রিসার্চ করে সে কিন্তু আসবে। এত সুন্দর একটা কনসেপ্ট যে আপনি আপনার জায়গা থেকে রিসার্চ করেন। আপু আপনি কন্টিনিউ করেন। জনাব আপু। আই থিঙ্ক আপু যা বলার বেসিক্যালি হয়ে গেছে, আমার টাইমও তো বলা হয়েছে। হ্যাঁ, সেটাই যে আসলে আমাদের বিজনেসটা, ইভেন আপু ওরা নুসরাত আপু মনে হয় ওইটা অ্যাড করছে যে ফিউচারটা, এক তো 50 বছরের একটা কোম্পানি, প্লাস আপু এটার ফিউচারটা কি, ফিউচারেও তো আমরা আমাদের সন্তানদের নামে আমরা এটা ট্রান্সফার করে দিতে পারবো, তাই না? তো এটা তো আসলে ওই লেভেলের একটা বিজনেস, যে একটা ফিজিক্যালি বিজনেস যেরকম আমরা উইল করে দিয়ে যেতে পারি, সেম আমাদের বিজনেসটা আমরা কিন্তু সেই অপরচুনিটি আছে। আমার ছোট ছেলে তো সবসময় বলে সে বড় হয়ে ডিজিটাল বিজনেস অনার হবে, সে আমাদের লাইভ দেখে। টেকনিক্যাল ইন্টারাপ্ট করি, আমার একটাই মাত্র বিয়ে, আমার একটু মাঝে মাঝে শরীর টল খারাপ থাকলে মাঝে মাঝে মনে হয় যে মেবি বেশি দিন নাই, তখন আমার মেয়ে বলতেছে, মম হোয়াটস গোনা হ্যাপেন টু ইওর বিজনেস? আমি বলছি হোয়াটস গোনা হ্যাপেন, কারণ মাত্র তো 2 বছর এই বিজনেসে। তখন ওই বলতেছে, ডোন্ট ওয়ারি মম, I'll do your business. সে জানে যে এটা অ্যাকচুয়ালি I can leave it to her, I can leave it to them. I'll carry on with your business. আমাদের বিজনেসের মানে যে লাইভ গুলো হয়, ও তো বাংলা বোঝে না, কিন্তু সে কিন্তু বসে বসে ধৈর্য ধরে দেখে। মানে তার পছন্দ খুবই, কারণ আমার বড় ছেলে বলে যে সে জার্নালিস্ট হবে, তাহলে তো ওরও তো কিছু হইতে হবে, এখন সে বিজনেস করবে আর কি। থ্যাংক ইউ জয়নব আপু, আমাদের আসলে অনেক সময় হয়ে গেছে। লাস্ট কোশ্চেন আমি আসলে নাজনীন আপুর কাছে যাব।
এবং নাজিন আপু একটু ছোট করে বলবেন, কারণ অলরেডি 1 আওয়ার ক্রস হয়ে গেছে এবং এইটা নিয়ে আসলে অনেক কথা বলাও হয়ে গেছে। যে আপুর কাছে যে কোশ্চেনটা 149 is the investment, why should I pay more? আমি ভেবেছি $149 ইনভেস্টমেন্ট, আর কেন টাকা দিব? আপু যদি ছোট্ট করে একটু এক্সপ্লেন করতেন নাজনীন আপু, তারপর আমরা অবশ্যই লাইভটা শেষ করব। থ্যাংক ইউ নাজনীন আপু। Thank you, Suraya Apu, and thanks, Shima Apu. It's kind of summarize করাই হবে আমার জন্য। এই বিজনেসটা শুরু করতে আমরা যে স্টেপস ফলো করি তার মধ্যে সেকেন্ড স্টেপ হচ্ছে USD 149 রেজিস্ট্রেশন ফি পে করা। তো এই 149 রেজিস্ট্রেশন ফি পে করার পর রেসিপ্ট সহ একটা ইমেল পাবেন আপনি। এই ইমেলে একটা ভিডিও লিংক পাসওয়ার্ড দেওয়া থাকবে। 3 ঘন্টার 10টা ভিডিও দেখে আপনি আমাদের এই বিজনেসের ডিটেলস A to Z জানতে পারবেন, যেটা মানে আপনাকে বিজনেসের আসল স্ট্রাকচারটা আপনাকে বুঝতে সাহায্য করবে। এই মূলত এই 149 30 ডেজ 100% রিফান্ডেবল ফি দিয়ে আপনি কমপ্লিট বিজনেস মডেলটা দেখছেন। তার মানে আপনার পছন্দ হলে আপনি বিজনেস শুরু করবেন, পছন্দ না হলে রিফান্ড নেবেন। তার মানে আপনি এখানে বিজনেস সম্পর্কে জানার সুযোগটা ফ্রিতে পাচ্ছেন। আর এখন বলি কেন এই ফিটা রাখা হয়েছে, এটা একটা ওয়েবিনার তৈরি করা হয়। যখন এই টেকনোলজি ইউজ করা হয় এতে টাইম, লেবার, আইটি প্রফেশনালসদের এক্সপার্টিস ইত্যাদি ব্যবহার করা হয়ে থাকে, যা ফ্রিতে হয় না। এই কারণে সবার জন্য ওয়েবিনার অ্যাক্সেসিবল হতে পারে না। তারা এই ফি পে করতে দ্বিধাবোধ করবে না যাদের এই বিজনেস শুরু করার বা এন্টারপ্রেনার হওয়ার প্রবল ইচ্ছা আছে, ঘরে থেকে বাকি জীবন স্মার্ট ইনকাম করতে ইচ্ছা করেন, বা যারা একটা হালাল লেজিট ট্যাক্সেবল বিজনেস খুঁজছেন এবং নেক্সট জেনারেশনের জন্য ওনারশিপ বা লেগেসি দিয়ে যেতে চান, তারাই এই বিজনেসটা শুরু করবেন। শুধু সিরিয়াস পিপল হু রিয়েলি উইশ টু চেঞ্জ দেয়ার লাইফ, only they become interested in paying 149, and in return they will learn about $1 million business structure. এখন আসছি ইনভেস্টমেন্টের কথায়। অন্যান্য ফ্র্যাঞ্চাইজ বিজনেসের তুলনায় একটা মিনিমাল ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনি এই লাইফ লং বিজনেস ওন করবেন। যাদের প্রচন্ড মনোবল, আগ্রহ এবং ইনভেস্ট করার সাহস আছে তারাই এই বিজনেস এক্সপ্লোর করবে। In a nutshell, 149 is a way to separate from web browser to serious entrepreneurs. Thank you, Apu. থ্যাংক ইউ নাজনীন আপু। নাজনীন আপু অনেক ছোট করে বলছে, বাট খুব ক্লিয়ার করে বলছে জিনিসটা। তো আসলে বিজনেস কিন্তু এটা জব না। বিজনেস করতে হলে এই উদ্যোক্তা হওয়ার একটা মনোবল থাকতে হবে। আমাদের এই সেশনগুলোতে কাজী ভাই থাকে, উদ্যোক্তা নিয়ে কাজী ভাই অনেক অ্যান্সার করে। তো যারা এসে চিন্তা করে যে আমি বিজনেস করব এবং নেক্সট মান্থ থেকে আমি ইনকাম শুরু করব, আসলে তাদের জন্য বিজনেস না, তাদের জন্য আসলে জব। বিজনেসে আসলে আমাদেরকে প্রথমে দিতে হবে। তো আসলে অনেক লম্বা হয়ে গেল। থ্যাংক ইউ নাজনীন আপু। আপনারা সবাই আমি জানি অনেক ব্যস্ত, এই ব্যস্ততার সময়ে মধ্যে 1 আওয়ার বের করা আসলে কঠিন। তো সবাইকে অনেক ধন্যবাদ এবং আবার ইনশাল্লাহ নেক্সট উইকে এই টাইমে আবার আসবো। ওই পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ সবাই।